তো এটা দেখুন, কাইফিয়াতুত তলাবি ওয়া মারাতিবুহু, খুব গুরুত্বপূর্ণ। কাইফিয়াতুত তলাবি ওয়াত তালাক্কি, কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন। এর আগে কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম। এখন হচ্ছে কাইফিয়াতুত তলাবি ওয়াত তালাক্কি, কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন, কোন পদ্ধতি সেক্ষেত্রে আপনি মেনটেন করবেন, সেটি এখন আমরা আলোচনা করছি। কোন পদ্ধতিটি আপনি মেনটেন করবেন। এখন দেখুন পদ্ধতিগুলো, এখানে আমরা অনেকগুলো পদ্ধতির বিষয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। অনেকগুলো পদ্ধতি যেটি বাকর আবু জায়েদ তার বিখ্যাত এই বইতে তিনি আলোচনা করেছেন। তো সেটি কি কি, প্রথমত দেখেন কাইফিয়াতুত তলাবি ওয়া মারাতিবুহু, অর্থাৎ আমরা জ্ঞান অর্জনের ধরন এবং তার ধাপ, ধরন ও ধাপ। মানলাম ইউত্তিনিল উসুলা হুরিমাল উসুলা, দিস এন আরবিক প্রবাদ, এটা একটা আরবি প্রবাদ বাক্য। মান লাম ইউত্তিন আল উসুলা হুরিমাল উসুল, যে উসুল শিখেনি সে গন্তব্যে পৌঁছতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন যে উসুল শিখেনি, মূলনীতি শিখেনি, ফান্ডামেন্টালস যার জানা হয়নি, সে কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবে না। আপনাদেরকেও কিন্তু আমরা ফান্ডামেন্টালস গুলো পড়াচ্ছি। কেন গ্রামারের কথা আমরা বারবার বলি? কারণ গ্রামার ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টালস। গ্রামার হলো একটা ফান্ডামেন্টাল যেটি আপনাকে শিখতে হবে, নাইলে আপনি হরিমাল উসুল, আপনি কি হবেন, মাহরুম হবেন আল উসুল মানে পৌঁছতে। আর এই উসুল এবং উসুল, উসুল মানে হলো গন্তব্যে পৌঁছা, আর উসুল মানে হলো আসল থেকে। আমরা বাংলা বলি না আসল, এই আসল আসলে আরবি শব্দ আসল। আরবিতে আবার বলা হয় ওয়ামান রামাল ইলমা জুমলাতান যাহাবা আনহু জুমলাতান, যে জ্ঞানকে একসাথে, জ্ঞানকে পরিত্যাগ করে একসাথে জ্ঞান তার কাছ থেকে চলে যায়। আপনি মনে করবেন যে আচ্ছা ঠিক আছে এখন আমি পড়বো না, পরে পড়বো, কোনো এক সময় আমি পড়ে নেব। আপনি একসাথে সব বাদ দেবেন, একসাথে সব চলে যাবে। আপনাকে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি পড়ে যেতে হবে, অব্যাহতভাবে পড়ে যেতে হবে, কন্টিনিউয়াসলি পড়ে যেতে হবে। আমরা আপনাদেরকে কেন 18 মাস রেখেছি? অনেকে মনে করতে পারেন রামাদানের পরপরই কেন আমরা এটা শুরু করলাম। এটা শুরু করলাম এই জন্যে যে রামাদানের পর আপনারা যতটুকু শিখেছেন এটা যাতে প্র্যাকটিস অব্যাহত থাকে। দেখুন আমি কিন্তু আপনাদেরকে বলতে পারতাম যে রামাদানের পরপরই কিন্তু আমরা একটু অব্যাহতি দিয়ে একটু গ্যাপ নিয়ে কিছুদিন রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমরা এই জায়গায় আসতে পারতাম। কিন্তু আমি আপনাদেরকে সেই সুযোগটি অথবা সেই অবকাশটি আপনাদেরকে আমি না দিয়ে তখন থেকে আমি আবার ভিন্ন একটা আয়োজনে আপনাদেরকে নিয়ে আসলাম। কারণ কি, একটাই মাত্র আমার লক্ষ্য, একটাই মাত্র আমার উদ্দেশ্য। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আপনারা যাতে কোনো অবস্থায় পিছিয়ে না পড়েন, হঠাৎ করে আপনারা হয়ে গেলেন এমন যেন না হয়। সেজন্য আপনাদেরকে আমরা করছি। আর ব্রাদার্স এবং সিস্টার্স, আমি প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা আপনাদের ভিডিওগুলো অফ করে দেবেন। এটা আমাদের ক্লাসের এটিকেট যে কোনো অবস্থায় কোনো ভিডিও অন থাকবে না, কারো ভিডিওই অন থাকবে না। এটি আমরা আপনাদেরকে বারবার বলছি, এটা আমাদের এই ক্লাসের এটিকেট। আপনারা ঢোকার সাথে সাথে আপনাদের ভিডিওগুলো অফ করে দেবেন, কাইন্ডলি ভিডিওগুলো অফ করে দেবেন। যারা এখনো আমাদের সাথে জয়েন করতে পারেননি তাদেরকে অনুরোধ করবো যে তারা দ্রুত জয়েন করুন, কারণ আমরা কিন্তু আর 2 দিন আছে। এই 2 দিনের পর কিন্তু আমরা, আপনি জানেন যে মূল ক্লাসে যখন আমরা ঢুকে যাব তখন কিন্তু আর রেজিস্ট্রেশনের অথবা এখানে জয়েন করার কোনো সুযোগ থাকবে না। অথবা আপনারা দ্রুত ঢুকে যান। যারা আমাদের সাথে জয়েন করেছেন অনলাইনেও, তারা অন্যদের সাথে এটাকে দ্রুত আপনার প্লিজ এগুলোকে করে দিন, শেয়ার করে দিন, হাজার হাজার মানুষের কাছে আপনার পৌঁছে দিন। কোরআনের মেসেজ, কোরআনের বাণী পৌঁছে যাক। অথবা যারা শিক্ষার্থী, সে যেই হোক না কেন, শিক্ষার্থীদের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, এই আলোচনা কিন্তু এখানে আছে। এটা দিয়ে আমরা শুরু করছি। এই আলোচনায় আপনাদের সকলকে অংশগ্রহণ করা দরকার। অতএব মান রামা, রামা মানে হলো নিক্ষেপ করা। এখান থেকে ওই যে রামিউল জিমার, কে নিক্ষেপ করা বলুন তো? পাথর নিক্ষেপ করে, যেটা জামারাতে, জামারাতে কি করে? রামিউল জিমার, রামিউল মানে নিক্ষেপ করা, আর জিমার মানে জামারা এর বহুবচন, পাথর নিক্ষেপ করা। যে নিক্ষেপ করে আল ইলমা, ইলমকে জুমলাতান মানে হচ্ছে কি একেবারে পূর্ণ। আপনারা জানেন জুমলা মানে বাক্য, বাক্য মানে ফুল সেন্টেন্স, একেবারে ফুলি হুলি, যে হোলি, যে তার জ্ঞানকে ছুঁড়ে মারে, জ্ঞানকে ধারণ করে না। যাহাবা আনহু জুমলাতান, এটা তার কাছ থেকে একসাথে চলে যায়। ওয়াকিলা আয়দান, আরো বলা হয় ইজদিহামুল ইলমি ফিস সামঈ মাদাল্লাতুল লিল ফাহমি, অর্থাৎ আপনি একসাথে বহু কিছু সব আপনি বললেন না এখন পড়বে না, ঠিক আছে, আরো ভবিষ্যতে আরো সামনে এসে সব একসাথে তখন পড়ে নেব না, সব একসাথে মুখস্থ করে নেব না। একবার একজন এসে আমাকে বলল যে তিনি কোরআনিক আরবিক শিখতে চান। আমি বললাম যে 4 মাসের কোর্স। বলে না, এতদিন সময় দেওয়া যাবে না, আমাকে 15 দিন, 1 মাস সর্বোচ্চ সময় দিতে পারবো। যদি আপনি এর মধ্যে শিখাতে পারেন, আইলে আমি অন্য ব্যবস্থা করি।
আমি বললাম, না এভাবে তো সেভাবে সম্ভব না, আপনি তাইলে দেখেন। এরপরে আমি জানি যে কিয়ামত পর্যন্ত ওই লোকের পক্ষে আর কোনোদিন শেখা সম্ভব হবে না, এটা অসম্ভব, অসম্ভব। এভাবে শেখা কোনোদিনই যায় না। আপনাকে কি করতে হবে? গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি। ইজদিহামুল ইলমি ফিস সামঈ মাদাল্লাতুল লিল ফাহমি, অর্থাৎ সব কিছু একসাথে কানের মধ্যে যদি প্রবেশ করান তাহলে সব কিছু একসাথে চলে যাবে, এগুলো কোনোটাই আপনার মনে থাকবে না। ওয়া আলাইহি, অতএব ফালা বুদ্দা মিনাত তাসিল ওয়াত তাসিস, সেজন্য আমাদের আগে ফাউন্ডেশন তৈরি করতে হবে। লিকুল্লি ফান্নিন তাতলুবুহু, আপনি যেই জ্ঞানই অর্জন করেন না কেন তার একটা সলিড ফাউন্ডেশন আগে তৈরি করতে হবে, এটা আমরা তৈরি করছি। এবং আলহামদুলিল্লাহ রমাদানে যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের কিন্তু এই ফাউন্ডেশন তৈরি হয়েছে। এখনো যারা এই রান আপ কোর্স আছে, কিন্তু 11তম ক্লাস চলছে, যারা এই রান আপ ক্লাসে আমাদের সাথে ছিলেন তাদেরও কিন্তু এই ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এর উপর আপনি অনেক বড় অট্টালিকা তৈরি করতে পারেন, কততলা বিল্ডিং তৈরি করতে চান। এবং আপনারা কিন্তু একটা বিশাল বড় জাম্পের মধ্যে দিয়েছেন, যারা কোরআনিক আরবিক ব্লেন্ডেড আমাদের সাথে করতে চান তারা কিন্তু এর কারণেই, আপনি কেন এই অনুপ্রেরণা পেলেন যে গোটা কোরআন আপনি পড়বেন? কারণ আপনি দেখেছেন যে এটা তো সহজ, আমি তো বুঝতে পারি। বিদপ্তি আসলিহি ওয়া মুখতাসিরিহি আলা শাইখিন মুতকিনিন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়েরা বোনেরা। আলা শাইখিন মুতকিনিন, এটার আসল, উসুল, মূলনীতি, ফান্ডামেন্টালস, গ্রামার এবং সংক্ষিপ্তভাবে এগুলো আলা শাইখিন মুতকিনিন, এমন একজন মুতকিন, খুবই স্কিলড, ডিপলি নলেজেবল একজন শেখের কাছে পড়তে হবে। নিজে নিজে পড়েই অনেকে মনে করে যে রেজিস্ট্রেশন ফি এই সেই ইত্যকার এত হুলস্থুল কাণ্ড, নিজে নিজে পড়ে নেবে। অনেকে আমাদেরকে ফোন করে যে আমাদেরকে একটু নোটশিট গুলো দিয়ে দেন, আমরা দেখে দেখে পড়ে নেবো, ভিডিওগুলো দিয়ে দেন, দেখে দেখে পড়ে নেবো। কোশ্চিন কালেও না। যদি তাই হতো তাহলে পৃথিবীতে শুধু বই পড়েই মানুষ অনেক বড় স্কলার হয়ে যেত, আর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তব কোথাও যাওয়া লাগতো না। বুঝতে পেরেছেন? জ্ঞান অর্জন করতে হয় আলা শাইখিন মুতকিনিন, আলা শাইখিন মুতকিন, খুব সুদৃঢ় জ্ঞানের অধিকারী এরকম একজন শেখের কাছে আপনাকে পড়তে হবে। লা বিতাহসিলি যাতি ওয়াহদাহু ওয়া আখিদান আত-তালাবা বিতাদাররুজ, লা বিতাহসিলি যাতি ওয়াহদাহু, নিজে একা একা পড়ে কোনোদিনই না। ওয়া আখিদান আত-তালাবা, এবং জ্ঞান অর্জন করতে বিতাদাররুজ, ধীরে 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 জ্ঞান অর্জন করতে। তাহলে দেখুন অনেকগুলো, একটা হলো সলিড ফাউন্ডেশন তৈরি করতে হবে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি পড়তে হবে, একসাথে বড় হয়ে কোনো এক সময় সব পড়ে নেব এটা কোনোদিনই হবে না। আমরা 18 মাস যখন বলেছি অনেকেই বিরক্ত হয়েছেন, 18 মাস। আচ্ছা ভাই, আপনি বা বোন, আপনি তো জান্নাতে যেতে চান, আপনি 18 মাসের আপনি তো জান্নাতের পথে আছেন, সমস্যা তো নাই কোথাও, তাই না? 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে একসাথে সব শেখা যায় না। 18 মাসে যদি আপনি গোটা কোরআন পড়তে পারেন তাহলে তো আমি মনে করি 18 বছরে আমরা যা করতে পারিনি, আপনি তো 18 মাসে করেছেন, আমরা আরো কত পড়াশোনা করেছি তা করতে পারিনি। আপনি ইউ আর ডুইং ইট উইদিন 18 মান্থস, এটা তো অসম্ভব লাগে আমার কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আমরা দেখেছি এটা সম্ভব। এখনই আমাদেরকে অনেকে বলেন যে আমরা এখন কোরআন পড়লেই বুঝতে পারি, এখন কঠিন আর শব্দ খুঁজে পাই না। আমাদের আবু বকর ভাই, আবুল কালাম আজাদ ভাই মাঝে মাঝে বলেন যে কোরআনের শব্দ, নতুন শব্দ খুঁজে পাওয়া আমাদের জন্য খুব কষ্ট হয়। মানে সবই আলহামদুলিল্লাহ দেখা যায় কোনো না কোনো ভাবে পারি। এটা এমনিতে অর্জন হয় না, এই অর্জন আপনাদের লাগবে, ধীরে ধীরে লাগবে। অতএব ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া কোরআন, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন, এটা কোরআনের আয়াত। ওয়া মানে এবং, কোরআনান কোরআন, ফারাকনাহু, হু মানে তা, ফারাকনা আমরা তাকে ফরক করেছি, ফরক মানে বিভক্ত। আমরা এখানে বলি ফারাক, ফারাক মানে বিভক্তি, ফারাক্কা বাদ, যেটা বিভক্ত করে দিয়েছে বাংলাদেশকে, তাই না? এটা হলো ফারাক্কা, ফারাক, ফরক বলি আমরা বলে থাকি। তাকে আমরা এই কোরআনকে বিভিন্ন খণ্ডে খণ্ডে, জুজ জুজে, পাড়ায় পাড়ায়, সুরায় সুরায়, অথবা ধরুন আয়াতে আয়াতে বিভক্ত করেছি। লি যেন তাকরাহু, তাকরা, তুমি কেরাত পড়তে পারো, তুমি কেরা, এই যে দেখুন তাকরা পাঠ করতে পারো, হু মানে তা, এখানেও হু, এখানেও হু, তা যেন পাঠ করতে পারো। আলা উপরে, আন্নাস মানুষ, মানুষের উপর যেন তুমি তা পড়তে পারো। আলা উপরে, মুকসিন ধীরে ধীরে, ধীরতার উপরে, আপন, আপন কি ধীরে, গ্রাজুয়েশন ধীরে ধীরে, আপন স্লো, আপনার প্রেজেন্টেশন যাতে পড়তে পারো, পড়তে পারেন, এই জন্য আমি কোরআনকে খণ্ড খণ্ড করে, আমি আমি ছোট ছোট করে আমি কোরআনকে নাজিল করেছি। ওয়া এবং নাজ্জালনাহু,
আমি তাকে নাজিল করেছি তানজিলা, ক্ষুদ্র ক্ষুদ্র করে। দেখুন আল্লাহ বললেন আমি গ্র্যাজুয়ালি কোরআনকে নাজিল করেছি, সো দ্যাট you can read the Quran in front of the people in graduation slowly, so that they can understand the Quran slowly, they can implement the Quran in their life slowly. কোরআনের সকল বিধান যদি একসাথে আসতো, যে মদ খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, জেনা ব্যভিচার হারাম, মিথ্যা কথা বলা হারাম, সব হারাম হারাম, মানুষ বলতো তাহলে চলবো কিভাবে? অসম্ভব, তাই না? সবই তো হারাম। এটা মানুষের আল্লাহ তাআলা একটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি করেছেন। আল্লাহ তাআলা সে কথা বললেন কোরআন আয়াত এটি। ওয়াকালা তাআলা, অন্য আয়াতে এসছে, অন্য আয়াতে কি এসছে সেটা আমরা দেখি। ওয়া এবং ক্বালা বলেছেন। আপনারা কি দেখতে পাচ্ছেন তো, তাই না? দেখতে পাচ্ছেন না? ওকে ফাইন। আমাদের অনলাইনে যারা আছেন তাদের কি অবস্থা একবার একটু দেখে নেই। অনলাইনে যারা আছেন ব্রাদার্স এবং সিস্টার্স, অনলাইনে যারা আছেন তারা দুটো কাজ করবেন। একটা হলো শেয়ার করবেন, দুই নম্বর হচ্ছে মন্তব্য করবেন। ডিসক্রিপশন জুমে এভরিডে ইন্টারাপশন হচ্ছে, কিন্তু ফেসবুকে কোনো ইন্টারাপশন নাই। জুমে কিসের ইন্টারাপশন হচ্ছে আমি তো জানি না। জুমে কি আপনারা যারা ক্লাস করছেন তারা কি ইন্টারাপশন ফেস করছেন কিনা? অবশ্যই আমি কমেন্ট বক্স অফ করে রেখেছি, তারা ইচ্ছা করলে বলতেও পারবে না। তো আমার মনে হয় না যে এখানে কোনো সমস্যা আছে। যাই হোক, সিস্টার্স এবং ব্রাদার্স আবারও বলছি, যারা জুমে ক্লাস করছেন তারা তো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর যারা জুমে নাই, বরং আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আপনারা অন্যদের সাথে এটাকে শেয়ার করে দিন। আপনারা অন্যদের সাথে এটাকে কাইন্ডলি শেয়ার করে দিন। ওকে, এটা আমরা আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি সকলের সাথে এটাকে শেয়ার করে দেওয়ার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি। তো আপনারা সকলের সাথে এটাকে কাইন্ডলি শেয়ার করে দিন। ওকে ফাইন। তাহলে আমরা তারপরে যেটা দেখতে পাই, যেটা আমরা এরপরে দেখতে পাই ইনশাআল্লাহ, তারপরে আমরা দেখতে পাই, তারপরে ইয়েটি তো দেখুন তারপরে কি এরপর আল্লাহ তাআলা কি বললেন? ওয়া এবং ক্বালা, ওয়া এবং সরি, আমরা আবার একটু একটা সেকেন্ড একটু দেখি এখানে কি প্রবলেম হচ্ছে, আমি একটা জিনিস একটু দেখে নিই। হ্যাঁ আচ্ছা, পেজের প্রবলেম হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি একটা সেকেন্ড একটু দেখে নেই। পেজে তো আমাদের প্রবলেম হওয়ার কথা নয়। যাক, আপনার কি ইয়েতে তো আর কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ওকে, আচ্ছা আমরা দেখছি যে ওয়া এবং ক্বালা, ওয়া ক্বালা এবং বলেছে আল্লাযিনা, তারা যারা কাফারু কুফরি করেছে, লাউলা কেন নয়। কোরআনিক আরবিক যারা গ্রামার পড়েছেন তারা জানেন লাউলা কেন নয়, নুজ্জিলা নাজিল হলো, লাউলা নুজ্জিলা কেন কোরআন নাজিল হলো না, আলাইহি তার উপরে, আল কোরআন কি কোরআন নুনের উপর পেশ মানে হচ্ছে কোরআন এখানে ফাইল, কেন কোরআন নাজিল হলো না তার উপরে। তার উপর মানে কি, মুহাম্মাদের যে হু মানে হলো তার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জুমলাতান ওয়াহিদাতান এক বাক্যে একসাথে, কেন গোটা কোরআন একসাথে তার উপর নাজিল হলো না? আপনি বলে দিন কাযালিকা অনুরূপ ভাবে না। এবার আল্লাহ বলছেন কাযালিকা অনুরূপ ভাবে, লি নুসাব্বিতা, গতকাল আপনারা পড়েছেন মান সাবাতা নাবাতা, এই যে সাবাতা লি নুসাব্বিতা, যেন আমি সুদৃঢ় করতে পারি, সুদৃঢ়, সো দ্যাট I can solidify, cement, strengthen bihi with that, তার মাধ্যমে ফুয়াদাকা your heart, ফুয়াদ এবং কা অনেকের নাম আছে ফুয়াদ, তার মাধ্যমে যাতে আমি আপনার হার্টকে, অন্তরকে সুদৃঢ় করতে পারি, দৃঢ়পদ করতে পারি। ওয়া এবং রাত্তালনাহু আমরা তাকে আপনার ধীরে ধীরে ছন্দে ছন্দে এবং তারতিলের সাথে, তারতিলের সাথে আমরা সেটাকে নাজিল করেছি, তারতিলের সাথে খুব খণ্ড করে এবং বিশুদ্ধ উচ্চারণে সবকিছু করে আমরা তাকে নাজিল করেছি। তার মানে এখানে মূল বক্তব্য হলো কি, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, জ্ঞান অর্জনটাও এইরকমই, যে ধীরে ধীরে এটিকে তেলাওয়াত করতে হয়। ফাল তাআলা ওয়া এবং ক্বালা বলেছেন তাআলা, আল্লাহ তাআলা আরো কি বলেছেন? আল্লাহ তাআলা আরো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন আল্লাযীনা যারা, আতাইনা আমরা তাদেরকে দিয়েছি, হোম মানে তাদের, আতাইনা মানে আমরা দিয়েছি, হোম মানে তাদের, আল কিতাবা কিতাবকে, বা জবর বা,
কিতাবকে, আমরা যাদেরকে কিতাবকে দিয়েছি, ইয়াতলুনা তারা তেলাওয়াত করে, হু মানে তা। এটা আপনি জানেন কিন্তু আয়াতটা, তা ইয়াতলুনা এই শব্দটি আপনি জানেন। ইয়াতলুনা উনা ইয়া, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং বহুবচন। ইয়াতলুনা তারা তেলাওয়াত করে, হু মানে তা, হাক্কা মানে হক আদায় করে, তেলাওয়াতিহি তার তেলাওয়াতের হক আদায় করে, তা তা তেলাওয়াত করে। এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেটা বলছি, হাক্কা মানে হলো হক আদায় করে, তিলাওয়াতিহি মানে তার তিলাওয়াতের হক আদায় করে, যারা তা তেলাওয়াত করে, ওই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা এটার হক আদায় করে তেলাওয়াত করে। এখন আপনি বলুন তো প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা কি সত্যিকার অর্থে হক আদায় করে তেলাওয়াত করেন? আমাকে একটু বলুন তো, সত্যিকার অর্থে হক আদায় করে তেলাওয়াত করেন কিনা? হক আদায় করে তেলাওয়াতের অর্থ কি? শুধু শুদ্ধ উচ্চারণ? মনে রাখবেন, বহু লোক শুধুমাত্র আইন উচ্চারণ করতে কয়েক বছর সময় লাগে। এটা কিন্তু শয়তানের একটা আপনার একটা এজেন্ডা, ও ওর মধ্যেই ঢুকিয়ে দিতে থাকে, আইন আপনার এত আপনি তাহলে কবে এটা করতে আপনার কয়েক বছর সময় চলে গেল, তাহলে আপনি অর্থ বুঝবেন কবে? হা উচ্চারণ করতে করতে এটা তো আপনার বছরের পর বছর সময় লাগানোর কথা নয়, এটি নয়। আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে, ফরজ, নাহলে নামাজ হবে না, সলাত হবে না। এগুলো সব কথা সত্য, কিন্তু তার পিছনে লেগে থাকবেন আপনি কি কোরআন তেলাওয়াত, কোরআন বুঝবেন না? ইয়াতলুনা হাক্কা তেলাওয়াতি, হক্কা তেলাওয়াতি মানে কি? হক আদায় করে তেলাওয়াত করা মানে হলো কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ফাআমামাকা উমুরুন লা বুদ্দা মিন মুরাআতিহা। অতএব আপনি যে জ্ঞানী অর্জন করতে চান তার ব্যাপারে আমি আপনাকে কয়েকটি বিষয় বলবো। তিনি কি বলছেন এটা দেখেন, কে বলছে এই কথা? এই কথা বলছে আবু বকর শেখ বকর বিন জায়েদ। তিনি বলছেন, বকর আবু জায়েদ তিনি বলছেন, হিফজু মুহতাদিন ফিহি মুখতাসরিন ফিহি, অর্থাৎ মূল নীতিগুলো মুখস্থ করে না, যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল মূল নীতি অথবা গ্রামার যেটা মূল আপনাদেরকে শেখাচ্ছি এটা মুখস্থ করে নেয়া। দবতুহু আলা শাইখিন মুতকিনিন, একজন শেখের কাছে পড়া। এমনি এমনি পড়বেন না, আপনারা একজন শেখের কাছে পড়বেন। আপনি মনে করছেন যে ইউ আর স্পেন্ডিং ইউর মানি, ইউ আর ইনভেস্টিং, ইউ আর ইনভেস্টিং। বহু কিছু করা হয়েছে, নাথিং উইল কাম টু এনি বেনিফিট এক্সেপ্ট দিস উইল কাম টু দি বেনিফিট ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের সাথে এখানে যারা জয়েন করছেন, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে পড়বেন 16 মাস, 18 মাস পরে আপনি দেখবেন যে কোরআনের একটা নতুন অনুবাদ বের হয়েছে। আপনারা দেখবেন যে এর মধ্যে কতগুলো বই বের হয়েছে। আমরা ইনশাআল্লাহ সূরা তহাটা যখন আমরা শেষ করব, তখন সূরা তহার আমরা একটা ছোট্ট বই করে ফেলবো। সূরা তহার উপর আমি যে স্টাইলে আছি আজকে, এমন নতুন একটা স্টাইল শুরু করছি, এটা দেবো আপনাদেরকে, বাংলা অর্থ এবং ইংরেজি অর্থ পাশাপাশি দিয়ে দেবো। কারণ গতকাল আমি দেখলাম অনেকে আমাকে বলেছেন যে ইংরেজিতে দিয়ে দিলে তাদের সন্তানদের জন্য বা যারা আছে তাদের জন্য এটা পড়তে সহজ হবে, সেটাও আমি দিয়ে দেবো। আবার সেখানে ইনসাইট আছে, গ্রামার আছে, এরকম একটা বই আমরা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা এই ক্লাসের পরে আমরা ওটাকে প্রিন্টে দিয়ে দেব। আমাদের এখানে অনেক আছেন স্কিল যারা এই কাজগুলো করবেন, এরপর আপনাদের কাছে ওটা পৌঁছে দেবো বই আকারে ইনশাআল্লাহ। তো এটা তো বিশাল বড় কাজ, বিশাল বড় খেদমত। তারবিয়া ইনস্টিটিউট বাংলাদেশে 2040 সালের মধ্যে কোনো মানুষ কোরআন ইলিটারেট থাকবে না, এটা করতে চায়। আপনাদেরকে এখানে আসতে হবে, জয়েন করতে হবে। আপনারা জয়েন করুন প্লিজ। এখানে আরো থাকার কথা ছিল, কেন 300? আমরা তো জানি না, এখানে তো আমাদের থাকার কথা 600-র মতো, কিন্তু এত কম কেন? আপনারা এখনো এখনো আপনারা চিন্তা করছেন কি করবেন, এখনো ভাবছেন অমুকের কার সাথে পরামর্শ, তমুকের জিজ্ঞেস করেন। এটা জান্নাতে যাওয়ার ব্যাপারে এত গড়িমসি করলে কোনো অবস্থায় চলবে না। পথে আপনাকে হাইওয়েতে আপনাকে উঠতেই হবে, হাইওয়েতে আপনাদেরকে প্রত্যেককে উঠতেই হবে। আমি অনুরোধ করবো আপনারা হাইওয়েতে উঠুন প্লিজ, হাইওয়েতে উঠুন আপনারা কাইন্ডলি। আমরা উনি বলেছেন, আদমুল ইশতিগালি বিল মুতাওয়ালাত ওয়া তাফারুক মুসান্নিফাত ক্বাবলা আদ-দাবতি ওয়াল ইতকানি লিআসলিহি। আপনি আগেই, এটা আমি আবারও আপনাদের অন রেকর্ড বলছি, তাফসীর পড়তে যাওয়া, কোরআন আগে না বুঝে
এইটা আমাদের কারোই উচিত নয়। আজকে থেকে আপনারা যারা করছেন এটা বন্ধ করে দেন, কাইন্ডলি বন্ধ করে দেন। প্রয়োজনে আগামী 18 মাস আমার সাথে যারা আপনারা থাকবেন তাফসিরের গ্রন্থগুলো বন্ধ করে দেবেন, পড়ার দরকার নাই তাফসির। আমি বলছি না তাফসির, এই এই আমাদের এত তাফসির হওয়াটাও আমাদের জন্য নেগেটিভ। আবার বলি, এত তাফসির হওয়াটাও আমাদের জন্য নেগেটিভ। কারণ কি? কারণ না তাহলে আর লোকেরা মনে করে যে তাফসির তো আছে, আমার অনুবাদ শেখার দরকার নাই, আমার অনুবাদ কোরআন বোঝার দরকার নাই। যদি না থাকতো তাহলে অবশ্যই আপনারা কোরআন পড়ার জন্য, কোরআনের ভাষায় কোরআন বোঝার জন্য আপনারা চেষ্টা করতেন। এইটি এটা বন্ধ করে দেন। বাসায় যদি থাকে ওগুলো আলাদা করে রাখুন, ওগুলো সিলগালা করে রাখুন, ওটা পড়ার দরকার নেই আপাতত। আপাতত কোরআন পড়ুন, বেশি বেশি পড়ুন, বেশি বেশি পড়ুন, বেশি বেশি পড়ুন। কোরবানির যখন সিজন হয় তখন আপনি কি করেন? শুধু তখন আর অনেকগুলো আলু, অনেক ইত্যকার ঝোলমোল ইত্যকার দিয়ে কিন্তু তখন আর মাংস রান্না করেন। তখন শুধু মাংস কি এমনিতেই আপনারা শুধু মাংস রান্না করেন, একটু ঝোল কম দেন, একটু মজা করে খাওয়ার চেষ্টা করুন। ওটা একটা অন্যরকম টেস্ট আছে। এরকম টেস্টটা কোরআনের ক্ষেত্রে এবার কিছুদিন নেন প্লিজ। কোরআনের এইরকম টেস্টটা নেন, মনে করবেন এটা আপনাদের ঈদের সিজন মনে করবেন, এবং আমার সাথে এই 18টা মাস ঈদের মতো করে কাটাবেন আপনারা ইনশাআল্লাহ। আমি প্রতিদিন রেখেছি, আপনারা you will never imagine that how many hours I every day spend in order to prepare the lecture sheets, in order to prepare it, in order to think how to make it easier for you. You will never imagine, you will never understand how many hours I every day I spend for this. There are many nights which I don't sleep even a single minute. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শেয়ার করছি এটা নট, আল্লাহ ক্ষমা করে দেন। আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে চাই যে আমি এটাকে গুরুত্ব দিচ্ছি, সিরিয়াসলি নিচ্ছি, আমি সিরিয়াসলি নিচ্ছি। আপনাদেরকে সিরিয়াসলি নিতে হবে। আমি খুব সিরিয়াস কিছু 1000 জন লোক চাই যারা সিরিয়াস আমার সাথে জয়েন করবেন এই 18 মাস। 1000 জন লোক চাই, আপনারা কাইন্ডলি 1000 জন লোক আমার সাথে জয়েন করবেন। আগামী 18 মাস আমি সকল কার্যকলাপকে আমি করে দিয়েছি। আমি 18 মাস আপনাদের সাথে থাকতে চাই এই কাজগুলো করার জন্য। আমি বলছি যে আদমুল ইশতিগাল মিন মুতাওয়ালাত ওয়া তাফারিকাত মুসান্নাফাত, অনেক বই, এই সেই ইত্যকার তাফসীর হাত্তাদি ইত্যাদি বহু কিছু, এগুলো বাদ দিয়ে আপনারা মূল উসুল, মূল নীতি, প্রিন্সিপাল এগুলো পড়ুন। লা তানতাকিল মিন মুহতাদির ইলা আখার বিলা মুজিবিন। এইটা এখন আজকে কয়েকদিন পড়লেন, ভাল লাগে না, এবার অন্য কিছু, এমন কোনো কিছু করবেন না, অবশ্যই করবেন না। বিলা মুজিবিন, একান্ত বাধ্য না হলে এটা আপনি করবেন না। লেগে থাকুন, লেগে থাকাটাই মান সাবাতা নাবাতা। গতকাল আমরা বলেছিলাম লেগে থাকলে আপনি বিজয়ী হবেনই, লেগে থাকলে আপনি বিজয়ী হবেননি। আপনারা এখানে কয়েকজন আছে, আমি যাদের কয়েকজনের নাম বললাম, আরো অনেক আছে, আমি তাদের নাম এখানে বলতে চাই না। আমাদের ভাইয়েরা বন্ধুরা এমন অনেকে আছে, তারা বলেছেন এখন তারা কোরআনের আয়াত পড়লে তারা বুঝেন, নামাজে এখন তাদের অনুভূতি তৈরি হয়। এমন অনেকে বলেছেন, এমন মাওলানা সাহেবরা অনেকে আমাকে বলেছেন যে আগে কোরআনের অর্থ বোঝার জন্য তাকে চিন্তা করতে হতো, মুখস্থ করতে হতো, এখন মুখস্থ লাগে না, এখন তিনি জানেন কোথায় কোন আয়াত। এটা কিন্তু 1 মাসের ফসল, 1-1.5 মাসের ফসল। তাহলে আপনারা 18 মাস থাকলে পরিস্থিতি কোথায় যেতে পারে চিন্তা করে দেখুন। আর আমি তো একদিন আপনাদের ক্লাস নিতে চাই না, আমি 18, আমি সপ্তাহে 7 দিন, মাসে আমি 30 দিনে আপনাদের ক্লাস নিতে চাই। আমি আছি, কষ্ট হলে আমার হবে, কিন্তু আপনারা থাকবেন। ইকতিনাস আল ফাওয়াইদ ওয়াদ দাওয়াবিত আল ইলমিয়া, অবশ্যই আপনাকে এখান থেকে ফায়দা নিতে হবে। আপনাকে যে সূত্রগুলো এখান থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে। জামাউন নাফসি লিত-তালাবি ওয়াত তারাক্কি ফিহি, একেবারে দৃঢ় চিত্ত হতে হবে আপনাকে। ওয়াল ইহতিমাম ওয়াত তাহাররুক লিত-তাহসিলি ওয়াল বুলুগি ইলা মা ফাওকাহু হাত্তা তাফিদা ইলা আল-মুতাওয়ালাত বিসালিবাতিন মুসিকাতিন। আপনি অবশ্যই এটাকে গুরুত্ব দেবেন, এটাকে অবহেলা করবেন না, এটাকে গুরুত্ব দেবেন। মনটাকে এখানে কি করবেন? একেবারে একত্রিত করবেন। সিদ্ধান্ত, ইউ হ্যাভ মেড, ইংরেজিতে বলে মেড আপ, আই মেড আপ মাই মাইন্ড। এটা হচ্ছে আই মেড আপ মাই মাইন্ড। আপনি আপনার অন্তরকে, আপনার চিন্তাকে তৈরি করাচ্ছেন। কিভাবে তৈরি করলেন? যে আমি এটা শিখবই। ওয়া তাহাররুকু লিত-তাহসিলি, প্রয়োজনে ইউ আর বার্নিং ইউরসেলফ ইন অর্ডার টু অ্যাকোয়ার দি নলেজ ওয়াল বুলুগি ইলা মা ফাওকাহু ইন অর্ডার টু রিচ দ্য ডেস্টিনেশন হাত্তা তাফিদা ইলাল মুস্তাওয়ালা, যার কারণে এমন একটা সময় আসবে যে আপনি নিজেই তাফসীর করবেন, আপনি নিজেই বুঝবেন এখান থেকে কি ইনসাইট আছে। এটাই আপনাকে অবশ্যই আপনাকে করতে হবে। এই জন্য ইবনু আরাবী আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, আল্লাহ ইয়াখলুতা আত-তালিবু ফি at-তা'লিমি বাইনা ইলমাইনি ওয়া আন ইউকদ্দিমা তা'লিম আল-আরাবিয়্যাতি ওয়াশ-শি'রি ওয়াল-হিসাবি সুম্মা ইয়ান্তাকিল মিনহু ইলা আল-কুরআন। তিনি বলেছেন যে এই জন্য তিনি বলেছেন যে একজন ব্যক্তি দুটো নিয়ে যাতে না থাকে, অর্থাৎ তিনি একই সাথে 8-10টা পড়াশোনা করলেন, এটা না করে তিনি একটার প্রতি ফোকাস হন, ওইটাকে তিনি একটু সামনে এগিয়ে নিয়ে যান। তিনি ফোকাসড হন কোন একটা জিনিসের প্রতি, কনসেন্ট্রেটেড হন কোন একটা জিনিসের প্রতি। এই জন্য তিনি আরবি ভালো করে বুঝুন,
আরবি গ্রামার ভালো করে বুঝুন, আরবরা কিভাবে এটাকে ব্যবহার করতেন সেটা ভালো করে বুঝুন, এর উপর ভিত্তি করে তারপরে সে কোরআনে আসুন। অনেকে যেমন আমাদেরকে বলেন, আমাদের আবু বকর ভাই এটা বারবার বলছেন, অনেকে আমাদেরকে বলছেন যে তারা ব্লেন্ডেড কোর্স করবেন, তারা গ্রামার কোর্স করতে চান না, গ্রামার কঠিন, এত জারগাল এগুলো বুঝতে চান না। দেখেছেন এই যে ইবনুল আরাবি আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আপনাকে আগে আরবিটা ভালো করে শিখে তারপর আপনাকে কি আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন না। তো আপনি এই জন্য আমরা আরবি মানে কি আরবি গ্রামার ভালো করে আগে শেখার জন্য আমরা আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসতে চাই। প্রিয় ভাইরা, এই জন্য লাকিন তাআক্কাবাহু ইবনে খালদুন বিআন আল আওয়াকিদ লা তুসাইদু আলা হাদা ওয়া আন আল মুকদ্দামা হুয়া দিরাসাতুল কোরআন আল কারীম ওয়া হিফযুহু। ইবনে খালদুন সে কথা বলেছেন যে না, অবশ্যই আমাদেরকে কোরআনই প্রথমত আমাদের পড়া দরকার। আমাদের বাচ্চাদেরকে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে কি পড়ান আমি জানি না, আপনাদের বাচ্চাদেরকে আমি বলেছি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বসুন, আমরা বাচ্চাদের উপযুক্ত করে একটা কোর্স কারিকুলাম তৈরি করছি আপনাদের জন্য। এটা আপনাদের বাচ্চাদের জন্য, আরেকটা বাচ্চারাও যেন বুঝে, ওরাও যেন পড়ে, তাদের জন্য করে আমরা একটা কোর্স কারিকুলাম তৈরি করছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকেও আমাদের সাথে জয়েন করাবেন, সেটি আমরা আমরা সেটা যেন করতে পারি। আপনাদের ইন্টারেস্টের উপর নির্ভর করবে সেটা আমরা কতটুকু করতে পারি। লিআন্নাল ওয়ালাদা মা দামা ফিল হিজরি ইয়ানকাদু লিল হুকমি ফাইযা তাজাওয়াজাল বুলুগা সাউবা জাবরুহু। কারণ কি অসাধারণ কথা দেবেন, ইবনুল খালদুন বলেছেন, যিনি সোশিওলজির এই পৃথিবীর প্রথম স্কলার, যিনি লিখেছেন সোশিওলজির উপর, তিনি বলেছেন বাচ্চারা যতদিন মায়ের কোলে থাকে ততদিন পর্যন্ত তারা মা বাবার কথাবার্তা শুনে, এরপরে বড় হয়ে গেলে তো সউবা জাবরু, তাদেরকে জবরদস্তি করা তখন কঠিন হয়ে যায়, তখন আর জবরদস্তি করতে পারবেন না, তখন একদিকে বললে আরেক দিকে যাবে। সেজন্য এখনই তাকে আপনারা শিখান, এখনই তাদেরকে আপনারা শেখান, আগে কোরআন শেখান, কোরআন বোঝান। কোরআন যদি তার জন্য সহজ হয়ে যায় তাহলে এভরিথিং উইল বিকাম ভেরি মাচ ইজি ফর দেম ইনশাআল্লাহ। এরপরে কি এটা নিয়ে আমি অবশ্য আগামীকাল ইনশাআল্লাহ আলোচনা করবো। এখন আমরা আমাদের দ্বিতীয় আলোচনায় যেতে চাই। দ্বিতীয় আলোচনা আপনারা ইনশাআল্লাহ অবশ্যই সেটা হচ্ছে আমাদের গ্রামার রিলেটিং। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে আমরা ইনশাআল্লাহ এর মধ্যে আপনারা যারা আমাদের সাথে যারা ইয়ে করেছেন, যারা অনলাইনে আমাদের সাথে জয়েন করেছেন, তাদেরকে আমরা বলবো, এর মধ্যে আমাদের ব্রাদার্স এবং সিস্টার্সদের মধ্যে যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, আপনাদেরকে বলবো যে সোশ্যাল মিডিয়াতে এখানে অনেক প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর আপনারা কাইন্ডলি দিয়ে রাখুন। আমাদের অনলাইনে যারা আমাদেরকে হেল্প করছেন বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়াতে এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে অনেকেরই, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিয়ে রাখুন। আমাদের আবু বকর ভাই অনেককে গাইড করেছেন যারা এখানে বিভিন্নভাবে ভলান্টিয়ার পার্টিসিপেশন করবেন, তাদেরকে বলবো যে এখানে অনেক প্রশ্ন আছে, সেগুলো আপনারা একটু কাইন্ডলি উত্তর দিয়ে রাখুন ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের পরবর্তী যেটা গ্রামার ডিসকাশনে আমরা যাই ইনশাআল্লাহ। আজকে এটা 11তম ক্লাস, আমি 11তম ক্লাসের একটা ফাইল তৈরি করে নিই ইনশাআল্লাহ। সেটা হলো ক্লাস 11। ওকে, ক্লাস 11 আমাদের ওয়ার্কশিটটা একটু নিয়ে নেই। ওয়ার্কশিটটা হলো সরি ক্লাস 11 আমাদের ওয়ার্কশিটটা। ওকে, আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা আমরা যে বিষয়গুলোর মধ্যে আপনার সাথে আলোচনা করছি সেগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে এখন সে বিষয়ে আমরা যাব। আমরা এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি। এখন আমরা যেটা আলোচনা করব, এবং এটা আপনাদের জন্য জরুরি একটি জিনিস, আপনারা এটাকে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। অনেক অনেক দূরে এগিয়ে এসেছে, আপনারা যদি বুঝতে পারেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, এগুলো বোঝার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো এখানে আসি। তাহলে আজকে আমরা আলোচনা করব হলো সরি আমাদের ইয়েতে যেতে হবে, এখানে যেতে হবে, কই এখানে আমরা শেয়ারিং এ তাহলে যাই, শেয়ারিং এইটাতে না। আজকে আমরা আলোচনা করব, দেখুন অনেক দূরে গিয়ে যারা জানেন যে আমাদের সাথে ইয়ে করেছেন, তারা জানেন যে আমরা ভার্বে কত পরে এসি। এখন কিন্তু আমরা ভার্ব আলোচনা করব, ভার্ব। ওকে, ভার্বস আরবিতে কি বলে, বাংলা কি বলে, ক্রিয়া। আর আরবিতে কি বলবে, আরবিতে বলবে ফেয়লুন, ফেয়লুন। আমরা এখন আলোচনা করব ফেয়লুন। হ্যাঁ, সবাই পেরেছে, আমাদের মাহির, মারিয়া, মার্জিয়া, মানিশা সবাই পেরেছে। তো সেইটা হলো ফেয়লুন, ঠিক আছে। এই ফেয়লুন আমরা আলোচনা করব এখন। এগুলো আপনারা একটু দেখুন কাইন্ডলি। ফেয়লুন মানে কি? ফেল মানে হলো ভার্ব। আমরা এখান থেকে আসি, এখান থেকে আমরা প্রথমত আসি এই জায়গায়। এখানে আমরা বলি
সরি, ফেলুন, ফেলুন, ফেল এর বৈশিষ্ট্য কি, এটা একটা এখানে আমরা প্রথমত আসি। ফেলের এখানে আমরা বলি ফেলের বৈশিষ্ট্য, 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 ফেলের বৈশিষ্ট্য। এক নাম্বার আমরা বৈশিষ্ট্য এখানে দেখুন, ফেলের বৈশিষ্ট্য কি আমরা বলি, ফেলের তিনটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য দেখুন, ফেল এটা কি নিজেই নিজের, আচ্ছা আমরা এটা নিজে নিজের অর্থ না বলে আমরা বলি স্বয়ং সম্পন্ন, স্বয়ং সম্পূর্ণ। ফেল হলো স্বয়ং সম্পূর্ণ, নিজে নিজের অর্থ দেবে। এটার অর্থ দেওয়ার জন্য আর কারোর সাথে তার কোনো যোগাযোগ তৈরি করার দরকার নেই, নিজেই ও নিজের অর্থ প্রদান করতে পারে, নিজেই নিজের অর্থ দিতে পারবে। দুই নম্বর হলো কি, এটি তিন কালের এক কালের সাথে জড়িত। দেখুন ফেলের দুই নম্বর আমরা যেটা বলছি, ফেলের কি দুই নম্বর বৈশিষ্ট্য হলো, দুই নম্বর জিনিস হলো এটা তিন কালের, আমরা তো জানি টেন্স তিন প্রকার, মানে পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। এই ফেলের তিন কালের যে কোনো এক কালের সাথে কি এটার সম্পর্ক থাকবে, তিন কালের যে কোনো এক কালের সাথে এটার সম্পর্ক থাকবে। এটা আমরা ফেলের ব্যাপারে প্রথমত বললাম। এবং তিন নম্বরে আমরা বলছি ফেলের বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা ও এটা হলো আমরা প্রথমত বলি এটাকে বলি, এটাকে বলি আমরা তিন নাম্বার, ওইটাকে বলি আমরা দুই নাম্বার। ফেল এর বৈশিষ্ট্য এটা হলো কোন কাজ করাকে বোঝায়, দুই নম্বর হচ্ছে এটি স্বয়ং সম্পন্ন, এবং এটি কি তিন কালের যে কোনো এক কালকে বোঝায়। এবার আপনারা একটু ইয়েতে আসুন, আমরা এবার এটার এক্সাম্পলে আসি। যেমন ধরুন আপনারা শব্দটা হলো না স র, শব্দটা খেয়াল করুন, শব্দটা কি না সরা, না স র। নাসরা মানে কি বলুন তো, নাসরা মানে হলো সে সাহায্য করলো, সে সাহায্য করলো, তাহলে একটা কাজ বোঝাচ্ছে, এবং এটা স্বয়ং সম্পূর্ণ, এটা কি স্বয়ং সম্পূর্ণ। এবং তিন নম্বর হলো এটা তিন কাজ, সে সাহায্য করেছে অতীতে, সে সাহায্য করেছে। দুই নম্বর হলো কি ইয়াং, ইয়াং এটা আইয়ে দিই, ইয়াং সোরো, ইয়াং সোরো, ইয়াং সোরো মানে সে সাহায্য করে বা করবে, সে সাহায্য করে বা করবে। এখানে দেখুন যে এই যে আমরা এখানে দেখতে পাই যে এইটার এটা আমরা দেখতে পাই যে এটা ভবিষ্যতের বোঝাচ্ছে, ভবিষ্যতের এটা বোঝাচ্ছে, এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে ফেল এটি হলো এটা কোন একটা কাজ বোঝাবে। দুই নম্বর হলো এটা কি অতীত, এটা স্বয়ং সম্পন্ন। এবং তিন নম্বর হলো এটা একটা কাল, যে কোনো একটা কাল থাকবে, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ, এরকম কোনো একটা কাল এর মধ্যে থাকবে। ফেলের এক নম্বর জিনিস আমরা জানলাম। ফেলের এবার এটা আমরা প্রথমত বললাম ফেলের বৈশিষ্ট্য, তারপরে আমরা আসি ফেলের প্রকার নিয়ে। প্রকার, ফেলের প্রকার প্রথমত হচ্ছে ফেল এর এক নম্বর, আমরা অনেক অনেক ধরনের প্রকারভেদ আছে। প্রথম দিক থেকে আমরা এটার প্রকারভেদ দেখি। প্রথম দিক থেকে এটা প্রকার হলো কি, প্রথমত দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে আমরা এটাকে আমরা বাংলায় বলি, খেয়াল করবেন বাংলায় আগে বলি। একটা হলো অকর, অকর্মক, অকর্মক। ইংরেজিতে কি বলে আপনি বলেন তো, ইংরেজিতে বলে কি ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এটাকে আরবিতে বলে, ইংরেজিতে বলে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর এটাকে আরবিতে বলে, আরবিতে কি বলে, আরবিতে বলে লা, এখানে দেখেন আরবিতে বলে আল ফি'লু, আল ফি'লুল লাজিম, আল ফি'লুল লাজিম। এটা দেখেন কাইন্ডলি, আল ফি'ল আল লাজিম, অর্থাৎ এটা হলো লাজিম, ফি'ল লাজিম।
ইনট্রানজিটিভ এটা দুই প্রকার আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বললাম দুই প্রকার। একটা হলো কি, আমরা বলেছি দুই প্রকার। একটা হলো একটা মিনিট, এখানে আমরা আসি। একটা হলো অকর্মক, যেটাকে ইংরেজিতে বলে ইনট্রানজিটিভ, আরবিতে বলে আল ফিআলুল লাজিম। আরবিতে বলে আল ফিআলুল লাজিম, অর্থাৎ এটা কি থাকবে না বলেন তো? এটার কোনো কর্ম থাকবে না। আরেকটা হলো কি, দুই নম্বর হলো আল ফিআলুল মুতাআদ্দি। এটাকে আরবিতে বলে আল ফিআলুল মুতাআদ্দি। এটাকে আমরা দুই বানাই আগে, তারপর আপনি দেখবেন। আমরা আবার উদাহরণ একটু পরে যাচ্ছি। সরি, এখানে আমাদের এইটাকে না দিয়ে আমরা এইখানে আসি। এইটাকে আমরা বলি, এটাকে বললাম অকর্মক, এটাকে আমরা বলবো সকর্মক। এটা কি বলবো? সকর্মক। ইংরেজিতে বলে, আপনি জানেন ইংরেজিতে কি বলবে? ইংরেজিতে বলে ট্রানজিটিভ। ইংরেজি কি বলে? ট্রানজিটিভ। ট্রানজিটিভ যেটা ট্রানজিট নেয়, সেটাকে আরবিতে বলে আল ফিআলুল মুতাআদ্দি। আল ফিআলুল মুতাআদ্দি। আচ্ছা বলুন, আপনারা কয়েকবার বলুন আল ফিআলুল মুতাআদ্দি, আল ফিআলুল মুতাআদ্দি, আল ফিআলুল লাজিম, 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 الفعل اللازم، الفعل اللازم، الفعل اللازم، الفعل اللازم، الفعل المتعدي، الفعل المتعدي، الفعل المتعدي। তাহলে কি হলো? الفعل اللازم، الفعل المتعدي، الفعل اللازم، الفعل المتعدي। একটা এক্সাম্পলে আমরা আসি। একটা এক্সাম্পল আপনারা দেখবেন, যেমন আল ফিআলুল আল লাজিম মানে যেটাকে বলেছি আমরা অকর্মক, যেমন মাতা। মাতা মানে কি? সে মারা গিয়েছে। মাতা মানে কি? সে মারা গিয়েছে। একটা দেখুন তো, মাতা, মাতা মানে সে মারা গিয়েছে। ইংরেজিতে আপনি কি বলবেন? হি ডাইড, হি ডাইড। এখানে কর্ম কি? এটা কর্ম নাই, নিজেই তো, নিজে। এটাকে ইনট্রানজিটিভ, অন্য কারো উপর গিয়ে কাজটি পড়ে না। হি ডাইড, ওকে। আর আরেকটা হলো কি, সকর্মক যদি আমরা বলি তাইলে কি বলবো? আমরা যদি বলি সকর্মক তাহলে আমরা বলবো আমাতা। কি বলবো? আমাতা। সরি, এটাকে আমাদের ওই পাশে নিতে হবে, ওই পাশে। আচ্ছা, এখানে তখন আমরা বলবো আমাতা। খেয়াল করবেন, আমাতা। আমাতা মানে সে মেরেছে। আমাতা মানে কি? সে মেরেছে। দেখেন তো, সে কিন্তু এখানে কি, এখন সে মেরেছে কাকে? আপনি নিশ্চয়ই বলবেন কাকে। আর মাতা, সে মারা গেছে, আপনি কি বলবেন কাকে? কাকে তো নাই, সে নিজেই মারা গেছে। আর এখানে কি, আমাতা, সে মেরেছে, সে মেরেছে। এখানে এই সে মেরেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরেছেন। সে কে মেরেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই যে ওয়াল্লাযী ইউমীতু সুম্মা ইউহয়িন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর একটা গুণবাচক নাম হলো আল মুমিত। আল মুমিত, তিনি মেরেছেন। এইটা আপনার অকর্মক। একটা হলো সকর্মক, আর একটা কি অকর্মক। আপনি দেখেন ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, অর্থাৎ এই জাতীয় ফেইলের শুধুমাত্র ফাইল থাকবে। এই জাতীয় ফেইলের কি শুধুমাত্র ফাইল থাকবে। যেমন আপনি দেখেন মাতা জায়েদুন, জায়েদ মারা গিয়েছে। আর আপনি যখন বলবেন আমাতাল্লাহু, আমাতাল্লাহু, আল্লাহ তাআলা হত্যা করেছে কাকে? ফিরআউনা। এখন দেখেন তো, এখানে আপনি কিন্তু ফিরআউনা, এখানে কিন্তু আরেকটা অন্য কাউকে নিয়ে আসতে হয়েছে। আল্লাহ তাআলা মেরেছেন, হত্যা করেছেন কাকে? ফেরাউনকে। এখানে দেখুন তো, আমাতা, এই যে ফিরআউনা, এখানে একটা কি কর্ম ছিল, এখানে কিন্তু কোনো কর্ম নাই, এখানে কোনো কর্ম লাগে না। ভার্ব এই দিক থেকে আমরা বলেছি দুই প্রকার। ভার্ব আবার অন্য দিক থেকে আবার দুই প্রকার, সেটাও আমরা এবার দেখি। আবার ভার্বের অন্য দুই প্রকার আমরা দেখি। এইটা এক দিক থেকে দুই প্রকার আমরা বলেছিলাম। প্রকারভেদ এই দিক থেকে এটা দুই প্রকার। আচ্ছা, এইটা ভার্বের প্রকারভেদ এক আমরা আলোচনা করি। এটা হলো প্রকারভেদ এক। এবার প্রকারভেদ আমরা দুই আলোচনা করি। ভার্বের প্রকারভেদ দুই, এইটা আপনাদের জন্য অনেক জরুরি। এখন মনে করবেন যে এটা জেনে কি লাভ হবে? এটা তো জানতেই হবে, নাহলে আমরা আরবি গ্রামার এতক্ষণ পর্যন্ত এই কথাই আপনাদেরকে বলে এসেছি। এইটা হলো এই দিক থেকে আবার ভার্ব দুই প্রকার, দুই প্রকার।
কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি? এক প্রকার হলো, এখানে আবার আসি, এক প্রকার হলো এটাকে বলা হয় অতীত, অতীত কালের ক্রিয়াবাচক। ওকে, এটাকে যদি আপনি, এটাকে আপনি কি বলবেন আরবিতে, কি বলবেন ইংরেজিতে? তো আপনি বলেন পাস্ট টেন্সের ভার্ব, আর আপনি বলবেন আরবিতে আল ফিউলুল মাদি। আরবিতে কি বলবেন? আল ফিউলুল মাদি, আল ফিউলুল মাদি। বলুন তো আমরা কি বলেছি? আল ফিউলুল মাদি, আল ফিউলুল মাদি। বলুন তো আল ফিউলুল মাদি, আল ফিউলুল মাদি, আল ফিউলুল মাদি অতীতকালীন ভার্ব। আরেকটা হলো, এটা আপনি জানেন, সেটা হলো কি বর্তমানকালীন ভার্ব, যেটাকে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ। ইন্টারেস্টিংলি আর বাংলা এবং ইংরেজি ভাষায় মানে আছে, বাংলা এবং ইংরেজি ভাষায় কি আছে? বাংলা এবং ইংরেজি ভাষায় বর্তমান কাল আছে। আরবিতে কিন্তু সাধারণত এরকম কোনো বর্তমান কাল নাই। আরবিতে এটা আপনার অতীত, অথবা এটাকে বলা হয় ভবিষ্যৎ। ভবিষ্যতের মধ্য থেকে আপনি বর্তমানটা খুঁজে নিতে হবে, বর্তমান বা ভবিষ্যৎ। ওকে, এটাকে বলা হয় আল ফিউলুল মুদারি। কি বলে এটাকে বলুন তো? আল ফিউলুল মুদারি। এটাকে বলে আল ফিউলুল মুদারি, আল ফিউলুল মুদারি, রে রা রে আল ফিউলুল মুদারি। এটা দেখুন আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি। বলুন তো আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি, আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি। কয়েকবার বলুন আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি, 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 আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি। অর্থাৎ একটা হলো ফিউলে মাদি, আর হলো কি ফিউলে মুদারি। ফিউলে মাদি কোনটা বলুন তো? অতীতকালের ভার্ব। আর ফিউলে মুদারি কোনটা? ভবিষ্যৎকালের ভার্ব। ফিউলে মুদারি কোনটা বলুন তো? আমরা কি বলেছিলাম? ফিউলে মুদারি হলো ভবিষ্যৎকালের ভার্ব, অর্থাৎ যেটা ভবিষ্যৎকালকে বোঝাবে এটাকে বলা হয় আল ফিউলুল মুদারি। যেটাকে ভবিষ্যৎকে বোঝাবে, যেটা ভবিষ্যৎকে বোঝাবে সেটাকে বলা হয় আল ফিউলুল মুদারি। যেটা ভবিষ্যৎকে বোঝাবে সেটাকে বলা হয় আল ফিউলুল মুদারি। তাহলে এটা একটু আপনারা এটা একটু আপনারা ভালো করে খেয়াল করুন, আল ফিউলুল মুদারি, আল ফিউলুল মুদারি। এখন দেখেন আল ফিউলুল মুদারি যেটা আমরা আলোচনা করছি, আল ফিউলুল মাদি, আল ফিউলুল মুদারি। সাধারণত ভার্বটি হলো আল ফিউলুল মাদি। সাধারণত ভার্বটা কি? আল ফিউলুল মাদি। এই যে এখানে দেখেন মূলত ভার্বটা হলো আল ফিউলুল মাদি, এই যে নাসারা। কিন্তু এটাকে যদি আপনি মুদারি করতে চান তাহলে মূল ভার্বের সাথে আপনি প্লাস করবেন কি? মূল ভার্বের সাথে না, আপনি ওই ভার্বের আগে প্লাস করবেন। মূল তো ভার্বটা আপনি রয়ে গেল, এই যে এখানে দেখেন আপনি মূল ভার্বটা এখানে আমরা দিলাম, তার আগে আপনি কি কি প্লাস করবেন সেটা আমরা দেখাই। তার আগে আপনি প্লাস করবেন যেই কোনো এই চারটার যে কোনো একটা। এটা একটু দেখুন, আলিফ তা ইয়া, সরি আমরা আলিফ তা থেকে না আসি, ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন, এই চারটার যে কোনো একটা আপনি এখানে যোগ করবেন। ইয়া তা আলিফ নুন, খেয়াল করুন তো, ইয়া তা আলিফ নুন, 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 ইয়া তা আলিফ নুন। দেখুন তো এই মূল শব্দ, এর সাথে যেই হয় ইয়া যোগ করবেন, অথবা তা যোগ করবেন, অথবা আলিফ যোগ করবেন, অথবা নুন যোগ করবেন। হয় ইয়া যোগ করবেন, অথবা তা যোগ করবেন, অথবা আলিফ যোগ করবেন, অথবা কি নুন যোগ করবেন। ইয়া তা আলিফ নুন, ইয়া তা আলিফ নুন, এই যে কোনো ইয়া তা আলিফ নুন এটা যোগ করবেন। ইয়া তা আলিফ নুন এটি আপনারা যোগ করবেন। এটা একটু আপনারা এটা দেখবেন, যেমন এখন আমরা একটু এক্সাম্পলে যাই, একটু এক্সাম্পলে আপনি যাই। অর্থাৎ এটা কিন্তু ফেলে মাদি, এটা কিন্তু ফেলে মুদারে। ফেলে মুদারে এবার এক্সাম্পলে আসি তো, মূল হলো নুন, সোয়াদ এবং র। এর সাথে আপনি কি যোগ করলেন? ইয়া, ইয়াং সুরু। অথবা আপনি কি যোগ করলেন? এটা এই যে তা আনলেন, তা নুন সোয়ারা তানসুরু। অথবা আপনি যোগ করলেন আন সুরু,
অথবা আপনি যোগ করলেন কি নান সুরু। দেখেন তো এটা কিন্তু হয়ে গেল ইয়াং সুরু, আং সুরু, তাং সুরু, নাং সুরু। দেখেন তো ইয়াং সুরু, তাং সুরু, আং সুরু, নাং সুরু। ইয়াং সুরু, তাং সুরু, আং সুরু, নাং সুরু। এটা মনে রাখবেন, ইয়াং সুরু, তাং সুরু, আং সুরু, নাং সুরু। এইভাবে এই ফেলে মাউদিটাকে ফেলে মুদারিতে রূপান্তরিত করার জন্য এটির যে কোনো একটি আসে। এখন এই জায়গায় এই আলোচনা করার আগে আমাকে আরেকটা আলোচনা খুবই জরুরি ছিল, সেই আলোচনাটা এখানে আমাকে অবশ্যই করে নিতে হবে। এই বৈশিষ্ট্যর জায়গায় এই আলোচনাটা আবার করে নেই। একটা ভার্বের মধ্যে আরবিতে আরবিতে একটি একটি ফেল ফেল এর ফেল এর মধ্যে এর মধ্যে যা থাকে, আরবিতে ফেলের মধ্যে কি কি থাকে দেখুন তো। আরবিতে একটা ফেলের মধ্যে কি কি থাকে এটা খেয়াল করেন। আরবিতে একটা ফেলের মধ্যে প্রথমত থাকে হচ্ছে কাজ, ঠিক। 2 নম্বরে কি থাকে খুব ভালো করে খেয়াল করবেন, কর্তা। 3 নম্বরে কর্তার 3 নম্বরে, আচ্ছা এগুলো একটু আপনারা খেয়াল করেন শব্দগুলো, এটা আপনাদের জানা প্রচন্ড জরুরি। 3 নম্বরে কর্তার, কর্তার এখানে জেন্ডার, জেন্ডার আমি বলছি বচন, জেন্ডার। কর্তার কি থাকে জেন্ডার থাকে, জেন্ডার অর্থাৎ তার, সে কি পুরুষবাচক নাকি নারীবাচক, এবং তার কি বচন থাকে, মানে সে কি এক বচন নাকি দ্বিবচনে কাজ করছে। তারপরে থাকে কি এর মধ্যে কর্তার কি থাকে আমরা বললাম জেন্ডার, এবং এবং তার বচন থাকে। এই 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 দুটো জিনিস থাকে। তারপরে আমরা এখানে বলছি যে এখানে কি থাকে 4 নম্বরে আপনারা দেখেন মানে কাজের, কাজের বা বা কর্মের, কর্মের কি কর্মের থাকে। এটা হলো যেটাকে আমরা বলি যে টেন্স, টেন্সকে আমরা কি বলবো বাংলায়, অর্থাৎ তার কার্যকাল, কার্যকাল থাকে, তার কার্যকাল থাকে। কাল মানে কখন, কর্মের বা কাজের কাল, কাজের বা কর্মের কার্যকাল, কখন এই কাজটি সম্পাদিত হচ্ছে। তাইলে দেখেন আরবিতে ওই কাজটি একটা ভার্বের মধ্যে কি কি থাকে, ভার্বের মধ্যে থাকে এই কাজটি, এবং কাজটি কে করছে, কাজটি যিনি করছেন তিনি কি পুরুষ নাকি নারী, এবং কয়জনে ওই কাজটি করছেন, এই কাজটি কখন সম্পাদিত হচ্ছে, এই কাজটি কখন সম্পাদিত হচ্ছে। এছাড়াও 5 নম্বরে ডেরিভেটিভস অনুসারে আপনার ফর্ম, আমরা ইংরেজিতে বলি ফর্ম অনুসারে অর্থের অর্থের কি ভিন্নতা, একই শব্দ কিন্তু ভিন্ন ফর্ম আসার কারণে ভিন্ন অর্থ হয়ে যাবে। এখানে এইটা দিয়ে আমরা একটু শব্দটা একটা শব্দ থেকে আমরা আসি। যেমন ধরুন এই যে 5টি আমরা বলেছি, 5টি আপনারা একটু এখানে দেখবেন। এই যে এই নাসারা যদি আমরা শব্দ ধরি, নাসারাতে আমরা কি কি আসি তাহলে আমরা এখন এখানে 1 2 3 দিয়ে আমরা এগুলো একটু দেখতে চাই। নাসারা এর মধ্যে কি কি আছে 1 2 3, 1 2 3 দিয়ে আমরা এটাকে একটু দেখতে চাই। নাসরা থেকে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, নাসরা এর মধ্যে আমরা কি কি পাই। এই যদি হয় শব্দটি নাসরা, তাহলে নাসরার মধ্যে আমরা কি পেলাম, এই যে ফেল মানে কাজ। নাসরার মধ্যে আমরা এখানে আসি, নাসরার মধ্যে আমরা কি পাচ্ছি, প্রথমত হচ্ছে আসি আমরা কাজ, কাজটি মানে কি এখানে কাজ হলো কি সাহায্য করা। নাসরা এর মধ্যে আমরা কাজ পাচ্ছি হলো সাহায্য করা, এখানে আসি সাহায্য করা, এটা আমরা পাচ্ছি নাসরার মধ্যে, এই কাজটি আমরা পাচ্ছি। এটাতে বড় হচ্ছে কেন, এভাবে আমরা যাই, এটা 1 নম্বরে আমরা বলি এখানে আসি
এক নম্বরের কাজটা হলো সাহায্য করা। 2 নম্বরে কর্তা, সে, সেকে একজন, আচ্ছা সে কর্তা, সে সাহায্য করেছে। কারণ নাসরায়ের অর্থ হলো কি, তাহলে নাসরের অর্থ আগে লিখি, সে সাহায্য করেছে। আচ্ছা এখানে সে একজন, সে একজন পুরুষ সাহায্য করেছে। একটু খেয়াল করবেন জিনিসটা, আপনাদের বুঝতে যেন কষ্ট না হয়। আমি কিন্তু যতদূর সম্ভব এটাকে সহজ করার চেষ্টা করছি, আপনাদের বুঝতে যেন কোনো কষ্ট না হয়। আপনারা এরপরেও আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, আমরা তো আছি, আলোচনায় আমরা করছি, আমরা এটাকে সহজে করতে চাই। তাহলে দেখেন তো, এর অর্থ হলো সে একজন পুরুষ সাহায্য করছে। তাহলে প্রথমত আমরা কি পেলাম, সে সাহায্য করা, এটা ভার্বটা পেলাম। 2 নম্বর আমরা পাচ্ছি কর্তা, কে এই কাজটি করছে। 3 নম্বরে আমরা পাচ্ছি কি, কর্তার জেন্ডার। কর্তার জেন্ডার কি, সে, সে জেন্ডার, সে কি একজন, তারপরে কি একজন, আমরা পাচ্ছি সে পুরুষ, পুরুষ, এবং দুইজন পাচ্ছি কি, আমরা দুইজন পাচ্ছি একজন, একজন পাচ্ছি। আর আমরা যদি এরপরে 3 নম্বরে আমরা যদি বলতাম দুইজনে করে, তাহলে কি হতো, আমরা কিন্তু একজনের কথা বলছি। আবার যদি বলতাম আমরা নারী করছে কাজটি, তাহলে কি হতো, সেটি কিন্তু আমরা পাবো এখানে। তারপর হচ্ছে কি কাজের কাল, এটা আমরা দেখেছি অতীত, অতীত, অতীত কাল আমরা দেখছি, অতীত কাল। এখন এটাকে যদি আমরা ওই যে বললাম, এটাকে যদি আমরা একটু যদি অন্য ফর্মে নিয়ে যাই, তাহলে এর মাধ্যমে কিন্তু আরো অনেক অর্থ হবে। নাসরা মানে সে সাহায্য করছে, আর আমরা যদি বলি তারা পরস্পর দুজনকে সাহায্য করছে, তাহলে হয়ে যাবে কি ভিন্ন। যেমন এটা একটু, এটা বিভিন্ন ফরম্যাট হতে পারে, সেই ফরম্যাট গুলো আপনাদেরকে এখানে একটু দেখে নেই। এই শব্দটির অনেকগুলো ফরম্যাট হতে পারে, অনেকগুলো ফর্ম হতে পারে, ফর্ম মানে ফরম্যাট না, ফর্ম, অনেকগুলো ফর্ম হতে পারে। যেমন এখানে একটা ফর্ম আপনি দেখলেন নাসরা, আবার আমরা বলতে পারি এটাকে বাদ দিয়ে, আবার আমরা বলতে পারি কি এখানে, সরি এইটাকে আমরা নাসরাকে আমরা আবার বলতে পারি, আবার এটাকে আমরা বলি না সরা। দেখেন তো নুনের উপরে বেরেকটা কি, একটা জবর দিয়ে দিলাম আমরা। আবার আমরা বলতে পারি তানা সরা, দেখেন আবার আমরা অন্যরকম বলতে পারি। আবার আমরা বলতে পারি এস তান সরা। দেখেছেন একটা শব্দকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি। এই এক একটা এই মূল শব্দের সাথে কিন্তু অনেক কিছু ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু এর অর্থের অনেক পরিবর্তন তৈরি হয়ে যায়। সেটা আমরা পরবর্তীতে দেখবো, এখন আমাদের দেখার সেটা সময় নাই। পরবর্তীতে আমরা দেখবো যে এইগুলো, এই ফরম্যাট পরিবর্তন হওয়ার কারণে কিভাবে অর্থের পরিবর্তন হয়ে গেল। এটা হলো তা, সরি এটা হলো এটাকে একটু কেটে নিই আমি, এটা হলো তানা, তানা সরা, তানা সরা। তার নাসরা মানে হলো সে সাহায্য করলো, না সরা মানে তারা মানে পরস্পর একজন আরেকজনকে, কেউ একজন অন্যজনকে সাহায্য করতে চাইলো। আর তানা সরা মানে পরস্পর দুইজন দুজনকে সাহায্য করেছে। এখানে কিন্তু একজন আরেকজনকে সাহায্য করেছে, কিন্তু এখানে দুইজন দুজনকে সাহায্য করেছে। আর ইস্তানসারা মানে সে সাহায্য করে নাই, বরং সে সাহায্য প্রার্থনা করেছে, সে সাহায্য চেয়েছে, সে সাহায্য চেয়েছে। এইভাবে আপনারা দেখতে পান যে একটি শব্দের মধ্যে কিন্তু শুধুমাত্র একটু ফর্মের পরিবর্তনের কারণে কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেক পরিবর্তন। এখানে আরো অনেক শব্দ আছে যেগুলো দিয়ে আমরা হয়তো বা এই উদাহরণ দিতে পারতাম, কিন্তু আমরা আর একটু একটা সহজ শব্দ নিয়ে আপনাদেরকে উদাহরণটি দিতে চাইলাম আমরা, যেন আপনাদের কাছে এটা জটিল না হয়। আমি জানি না এরপর আপনাদের কাছে জটিল হবে কিনা, জটিল হওয়ার কথা নয়, এবং জটিল যেন না হয় আল্লাহর কাছে আমি আপনাদের জন্য সেই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। ওকে, তো ভাইয়েরা বোনেরা, আপনারা একটু সরি, আপনারা একটু খেয়াল করবেন বিষয়টি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তাইলে একটা ভার্বের মধ্যে আমরা কি পরিমাণ জিনিস দেখতে পাই। দেখুন একটা ভার্বের মধ্যে আমরা এটা কিন্তু অন্য কোনো ভাষায় আপনি এতগুলো পাবেন না। আপনি যদি ইংরেজিতে বলেন হেল্প, তাহলে কি হবে, ওইখানে আপনি কাজটা হয়তো বা পাবেন, কিন্তু কে করলে এটা পাবেন না, কয়জনে করলে পাবেন না। আপনি কাল পাবেন বটে, কিন্তু এত কিছু আপনি কোনোদিনই পাবেন না হেল্পের সাথে যদি আপনি ইয়ে করেন। আরবি ভাষায় একটি ভার্ব এত জিনিস গ্রহণ করে যেটি পৃথিবীর অন্য কোনো ভাষায় এটিকে কোনো অবস্থায় ভাবাই যায় না। তাহলে আমরা আবার পাঠটাকে আমরা একটু পুনরায় আপনাদের সামনে উপস্থাপন করি।
আপনারা যেন সহজ করে বুঝতে পারেন, আপনারা সহজ করে খেয়াল করবেন। আর এই ভাষায় একটি ভার্ব মানে হলো কি, এই ভার্বের অর্থ কি, এই ভার্ব মানে হলো যা কোনো কাজ বোঝায়। 2 নম্বর হলো এটি স্বয়ংসম্পূর্ণ। 3 নম্বর হলো এটি কোনো কালের সাথে সম্পর্ক রাখবে। এবং এই যে প্রথমটা হলো অতীতকাল, 2 নম্বর হলো কি, এটা বর্তমান, বা এটা হলো আমরা, এটা হলো পাস্ট টেন্স আমরা বলি, এটা পাস্ট টেন্স। ইংরেজিতে আমরা বলি পাস্ট টেন্স, সরি, এটাকে আমরা বলি এটাকে আমরা বলি পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এটাকে আরবি ইংরেজি মিলানো তো এই জন্য মুশকিল। আচ্ছা, এটা হলো পাস্ট টেন্স, আর এইটা হলো ফিউচার টেন্স। এটা এতটুকু আপনাদেরকে শুধু দিয়ে রাখি যাতে আপনাদের কোনো গন্ডগোল না লাগে। এটা হলো ফিউচার টেন্স, এইটা থাকে। 2 নম্বর হলো একটি ভার্বের মধ্যে কি কি থাকে। এটা তো পাস্ট টেন্সের ভার্ব, সাহায্য করা, এবং কে সাহায্য করছে, সে কি পুরুষ নাকি নারী, এবং তাদের সংখ্যা কয়জন, একজন নাকি দুজন, এবং এটা কোন কালে হলো, অতীতে নাকি বর্তমানে না ভবিষ্যতে। আর এরপরে পরিবর্তন হয় কি, ফর্ম অনুসারে এটার বিভিন্ন অর্থ তৈরি হয়ে যায়। আমরা বলেছিলাম যে ভার্ব 2 প্রকার, একটা হলো কি সকর্মক ভাগ, আর একটা হলো কি অকর্ম ভার। সকর্মক ভার হলো আল ফিআলুল লাজিম, এটা হলো আল ফিআলুল মুতাআদ্দি। ফিআল লাজিম মানে হলো যার জন্য কোনো, ফিআল লাজিম মানে যার জন্য ফাইল লাগে কিন্তু মফউল লাগে না, মাফউল লাগে না, কর্ম লাগে না, কর্মবাচক লাগে না। কিন্তু ফিআলে মুতাআদ্দি হলো যার জন্য অবশ্যই, যেমন হি কিলড। আমরা এটাকে যদি ইংরেজিতে যদি আমরা বলি, তাহলে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? ইংরেজিতে দেখুন তো, আমরা একটা হলো ডাই, আমরা ইংরেজিতে বলতে পারি, যেমন ধরেন ডাই, আর হলো কিল, এটা হলো কি ডাই, অথবা এটা হলো কি, এটা হলো ইট, আর এটা হলো ফিড, ইট ফিড, এরকম হতে পারে। একটা কিন্তু সকর্মক কাজ কিন্তু ডাই তো নিজে মারা গেছে, আর কিল অন্যকে মেরেছে, ইট মানে নিজেই খেয়েছে, আর ফিড মানে অন্যজনকে খাইয়েছে। এইভাবে আরবিতেও হয়ে থাকে। আমরা বললাম আরবি আবার 2 প্রকার, মানে ভার্ব গুলো, একটা হলো অতীতকালে ক্রিয়াবাচক, আর একটা হলো কি বর্তমানও, বা বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়াবাচক। এটাও কিন্তু আমরা আপনাদেরকে বললাম যে এই সরি, বর্তমান বা ভবিষ্যৎকালের এটা হতে পারে। এই দুটোই কিন্তু আমরা এখানে আপনার সামনে আলোচনা করলাম। তো এই ভবিষ্যৎকালের কোন একটা ভার্ব তৈরি করতে হলে, এটা তো আপনারা বানিয়েছেন পাস্ট, এই ফিউচার করার জন্য ইয়া তা আলিফ নুন। এখন এই ইয়া তা আলিফ নুনের বৈশিষ্ট্যটা আলোচনা করে আমরা পরবর্তী আলোচনা যাব। মনে রাখবেন, যদি আমরা বলি, আমরা আমরা জানি যে বচন কয় প্রকার, এটা আপনি জানেন। বচন হলো কি, মানে সরি, পার্সন ব্যক্তি। আরবিতে যদি আমরা, ইংরেজিতে যদি বলি পার্সন, বাংলায় বলি কি ব্যক্তি, ব্যক্তি বা পুরুষ আপনি বলেন ব্যক্তি, ব্যক্তি, অথবা কেউ বলেন এটা পুরুষ, ওই যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, তাই না, নাম পুরুষ। এটাকে ইংরেজিতে বলে পার্সন। আর আরবিতে এটাকে কি বলে, আরবিতে আমরা এটাকে বলছি, হ্যাঁ সরি, তাহলে আমরা এটা এখন দেখেন, আমরা যদি বলি এটাকে ব্যক্তি যিনি কাজটি করছেন, এটা আমরা প্রথমত আমরা বলি যে এক 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 নাম্বার হলো আমরা এটাকে বলি, খেয়াল করবেন, এক নাম্বার হলো এটাকে আমরা বলি, এক নম্বরে আমরা এটাকে বলছি যে এটা তৃতীয়, মানে নাম, নাম পুরুষ, নাম পুরুষ। এটাকে আমরা কি বললাম, নাম পুরুষ। ওকে, ইংরেজিতে কি বলে, ইংরেজিতে বলে থার্ড পারসন। ওকে, আরবিতে কি বলে, বলে আল গায়েব। কি বলে আরবিতে, গায়েব, গায়েব, গায়েব। দেখেন আরবিতে বলে গায়েব, গায়েব মানে যিনি অনুপস্থিত, গায়েব অর্থাৎ অনুপস্থিত, যেটাকে যিনি সামনে নাই তাকে বলা হয় গায়েব। এবার 2 নম্বরে আমরা আসি। এখানে আমরা 2 নম্বরে আমরা আসি। 2 নম্বর হলো কি,
এটাকে বলা হয়, আমরা যদি বাংলায় আসি তাহলে বলবো কি আমরা আপনার কি বলে আপনাকে নাম পুরুষ মধ্যম পুরুষ বলে, তাই না? মধ্যম পুরুষ। ইংরেজিতে কি বলে এটাকে? সেকেন্ড পারসন বলে। ইংরেজিতে কি বলে? সেকেন্ড পারসন। আরবিতে বলে হাজের, যেটাকে আমরা বলি হাজির, হাদের, হাদের বলে আরবিতে। আর ইংরেজিতে বলে হচ্ছে থার্ড পারসন। ইংরেজিতে কি বলে? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন ইংরেজিতে বলে সেকেন্ড পারসন। আমরা এখানে 2 দিই, এখানে 3 দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা। থার্ড পারসন, সেকেন্ড পারসন। আর আরেকটা আমরা জানি সেটা হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন এটা আমরা দেখি, যেটাকে আমরা আমরা জানি এটাকে বলা হবে এটাকে বলা হয় উত্তম পুরুষ। বাংলা যদি আমরা আরবিতে যদি বলি তাহলে কি বলবো এটাকে? উত্তম পুরুষ। দেখা যাচ্ছে তো, তাই না? দেখা যাচ্ছে উত্তম পুরুষ, আমরা এটাকে বলি উত্তম পুরুষ। তাইলে এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি বলবো? ইংরেজিতে উত্তম পুরুষকে কি বলে? ফার্স্ট পারসন। আর বাংলায় কি বলে জানেন? আরবিতে কি বলে জানেন? আরবিতে বলে মুতাকাল্লিম। আরবিতে কি বলে? মু মু তা কাল লিম, মুতাকাল্লিম, মুতাকাল্লিম। তার মানে গায়েব হাদের মুতাকাল্লিম, গায়েব হাদের মুতাকাল্লিম, গায়েব হাদের মুতাকাল্লিম। এখন এই যে নাসরা শব্দটি আমরা এখানে বললাম, একবার একটু খেয়াল করেন। নাসরা এখানে আমরা বললাম, নাসরা এটিকে যদি আমরা প্রথমত ইয়া আনি তাহলে কি হলো? ইয়াং। ইয়া আনার পরে কি একটু কিছু জের জবরগত কিছু পরিবর্তন হয়ে যাবে। প্রথমটাতে হবে সাকিন, সর্বশেষটাতে হবে পেশ। প্রথমটাতে কি হবে? সাকিন। শুধুমাত্র এটা মুখস্থ করেন। প্রথমটাতে সাকিন, সর্বশেষটাতে হবে পেশ। ইয়াং সুরু। ইয়াং সুরু মানে হলো এই যে 1 নাম্বার, সে একজন। সে একজন কি? এখানে হলো ইয়াং সুরু, এই যে উত্তম মানে এই গায়েব বোঝানোর জন্য ইয়া আনা হলো, গায়েব বোঝানোর জন্য। তাহলে গায়েব বোঝানোর জন্য কি আমরা এখানে বললাম? আরবিতে গায়েব বোঝানোর জন্য এখানে আমরা একটু আপনাদেরকে ইঙ্গিতটা দিয়ে রাখি। গায়েব বোঝানোর জন্য এই জায়গায় একটা সেকেন্ড আমরা এখানে একটু ইয়ে দিয়ে রাখি। গায়েব বোঝানোর জন্য এখানে আমরা কি ব্যবহার করব একটু খেয়াল করবেন। গায়েব বোঝানোর জন্য আমরা ব্যবহার করব এখানে শুধু ইয়া। গায়েব বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি ইয়া। আর এই যে হাদের, এটাকে সরি হাদের এটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব হলো, হাদের বোঝানোর জন্য ব্যবহার করা হবে তা। দেখা খেয়াল করুন, হাদের বোঝানোর জন্য হবে তা। আর মুতাকাল্লিম এখন আছে। মুতাকাল্লিমের মধ্যে, মুতাকাল্লিমের মধ্যে এটা দেখেন, আমি, আমি মুতাকাল্লিমের মধ্যে আমি বোঝানোর জন্য কি হবে? আমি মুতাকাল্লিমের মধ্যে আমি, এটা বোঝানোর জন্য হবে, আমি বোঝানোর জন্য হবে আলিফ। এটা খেয়াল করেন, আমি বোঝানোর জন্য হবে আলিফ, এই যে আলিফ। আর মুতাকাল্লিমে আমরা বোঝানোর জন্য হবে না, আমরা, আমরা মুতাকাল্লিমে আমরা বোঝানোর জন্য হবে কি? না। এটা দেখেন, আমি এবং আমরা, আমরা সরি মুতাকাল্লিমে আমরা বোঝানোর জন্য আমরা বোঝানোর জন্য হবে, এখানে হবে কি? না। এবং এগুলো কোথায় ব্যবহৃত হবে এটা কিন্তু আপনি এর মধ্যে জানলেন। এগুলো সবগুলো ব্যবহৃত হবে মূল শব্দের আগে। তাহলে দেখেন তো, গায়েব বোঝানোর জন্য, গায়েব মানে হলো নাম পুরুষ বোঝানোর জন্য ইয়াং সুরু, সে কাজ করেছে। আর মধ্যম পুরুষ বোঝানোর জন্য কি হবে? তা। তাহলে তাংসুর মানে তুমি সাহায্য করেছো। আর মুতাকাল্লিম আমি সাহায্য করেছি হবে আংসুরু, আমরা সাহায্য করেছি হবে কি? নাংসুরু। এখানে আসেন ইয়াংসুরু। আর যদি বলি যে তুমি সাহায্য করেছো তাহলে কি হবে? তাহলে হবে তাংসুরু। এখানে হবে তখন তা, ইয়া বাদ দিয়ে হবে তা, তাংসুরু। আর যদি বলি আমি সাহায্য করেছি তাহলে কি হবে? ইয়া বাদ দিয়ে হবে আ। আর যদি বলি আমরা সাহায্য করেছি তাহলে কি হবে? তাহলে এখানে এই যে ইয়া বাদ দিয়ে হবে না, নাংসুরু। বুঝতে পেরেছেন? আংসুরু তাংসুরু খুবই সিম্পল, কিন্তু আমার মনে হয় না যে আপনাদের এটা বোঝা আপনার জন্য জরুরি। হ্যাঁ তুমি তো পারোই। ইয়াং সুরু তাংসুরু আংসুরু নাংসুরু, ইয়াং সুরু তাংসুরু আংসুরু নাংসুরু। এখন আপনাদের মনে আছে কিনা দ্বিবচন করার জন্য আমরা কি যোগ করেছিলাম? প্লাস। দ্বিবচন যোগ করার জন্য আমরা কি যোগ করেছিলাম? আনি। এই যে আনি, ভার্বের ক্ষেত্রে আইনে হবে না, আনে হবে। আর বহুবচনের জন্য কি?
উনা, মনে আছে বহুবচনের জন্য উনা যোগ করব, তার মানে ইয়াং সুরানে তারা দুজন সাহায্য করেছে, ইয়াং সুরুনা তারা সকলে সাহায্য করেছে। একই ভাবে আপনি যদি তোমরা দুজন সাহায্য করেছো এবং তোমরা সকলে সাহায্য করেছো, ঠিক ওই যে তাং সুরু তাং সুরানে তাং সুরুনা, আর আং সুর মানে তো আমি, এখানে তো আর আমরা দুজন হয় না, নাং সুর মানে আমরা সকলে, এখানে আমরা নাংসুর মানে তো আমরা সকলেই, অতএব এখানে আর কোনো কিছু লাগবে না, এই দুটাতে কিছু লাগবে না। কিন্তু এখানে আপনি দেখলেন আনে যোগ করে দ্বিবচন, উনা যোগ করে বহুবচন, আনে দিক করে দ্বিবচন, উনা যোগ করে বহুবচন। ঠিক এইভাবে এই শব্দটিকে দ্বিবচন এবং বহুবচন করা হয়। তাহলে আমরা এটা তো আপনাদেরকে ওয়ার্কশিট দিয়ে দেব, এগুলো আপনাদেরকে ওয়ার্কশিট দিয়ে দেবো, ওয়ার্কশিটের মধ্যে আপনারা এগুলো সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ফলে আপনাদের কোনো জটিল হবে না বলে আমি মনে করছি ইনশাআল্লাহ। আমাদের সময় একেবারে শেষের দিকে, আমি অবশ্যই আপনাদেরকে সামনের পরের দিকে নিয়ে যেতে হবে, সেই জন্য আমি এই জায়গায় আর বেশি সময় নষ্ট না করে আমি শুধুমাত্র আপনাদেরকে এক্সাম্পলটা আবার বলি, আবার আপনাদেরকে এক্সাম্পলটা বলি। তাহলে আমরা বলেছিলাম যে অতীতকালের মানে কালের দৃষ্টিতে ভার্ব দুই প্রকার, একটা হলো অতীতকাল, একটা হলো ভবিষ্যৎকাল। মূল শব্দের অতীতকালের হবে, ভবিষ্যৎকাল করার জন্য ইয়া তা আলিফ নুন দেওয়া হবে। ইয়া তা আলিফ নুন এগুলো বোঝায় হলো কি জেন্ডার, এই যে এখানে বলে এসেছি ইয়াতা আলিফ নুন কি বুঝাবে, ইয়াতা আলিফ নুন বুঝাবে এটা কি ব্যক্তি, যে কর্তার সাথে কর্তার, এই যে কর্তার তার ব্যক্তি কি হবে, এটা আমরা এই জায়গাটা এটা ভুলে লিখিনি। এটা হলো পার্সন মানে পুরুষ, তিনি কোন পুরুষ, থার্ড পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি, তাহলে দেখেন তো একটা ভার্বের মধ্যে কয়টা থাকে, কাজ, কর্তা, 2 3 4 5 6 7, 7টা জিনিস থাকে একটা ভার্বের মধ্যে আরবি ভাষায়। এটা পৃথিবীর অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কোনোদিনই এটি পাবেন না, পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজ এটা আপনি পাবেন না। যেমন এই যে শের মধ্যে আপনি পেলেন কি, শের মধ্যে 3টি, পুরুষ পেলেন, জেন্ডার পেলেন, বচন পেলেন। পুরুষ সে মানে পুরুষবাচক, এটা সে কি পুরুষ, আর সে আবার নারীও হতে পারে, সে নারী কখন হবে সেটা আমরা মানে এটা কি, সে কি, এটা আমরা বলেছিলাম কোন পুরুষ, এটা হলো মানে এটা হলো নাম পুরুষ, নাম পুরুষ অথবা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, যেটা আমরা বলেছি। তাহলে আমরা বললাম যে একটা ভার্বের এটা অর্থ, 2 নম্বর ভার্বের মধ্যে এই কয়েকটা বৈশিষ্ট্য থাকে, কাজ থাকবে, কর্তা থাকবে, এবং কর্তা এটা কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, এটা কি ফেমিনিন নাকি ম্যাসকুলিন, এটা কি একবচন নাকি দ্বিবচন না বহুবচন, এটা ভার্বের মধ্যেই থাকে, একেবারে ইনবিল্ট ইন, এটা আর আলাদা করে থাকে না। কাজের কবে এই কাজটি হয়েছে, এটা কি অতীতকালে নাকি বর্তমান কালে। 2 নম্বর হচ্ছে এটা ফর্ম অনুসারে অর্থের পরিবর্তন হবে। ভার্ব দুই প্রকার, একটা হলো সকর্মক আর একটা হলো অকর্মক, আরবিতে বলে আল ফিআলুল লাজিম আর একটা হলো আল ফিআলুল মুতাআদ্দি। ভার্ব কালের বিবেচনায় দুই প্রকার, আল ফিআলুল মাউদি, আল ফিআলুল মুদারি। মূল ভার্বটি আল ফিআলুল মাউদি, তার আগে যদি আমরা ইয়াতা আলিফ নুন যোগ করি তাইলে কি হলো, ওই ভার্বটির পুরুষ, ওই যে ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, যেমন ইয়া আসে থার্ড পারসনের জন্য, তা আসে সেকেন্ড পারসনের জন্য, আর এবং নুন, মানে আমি, নুন মানে আমরা, এই বুঝায় বা না এটা বুঝায়, এটা ফার্স্ট পারসন কি বোঝানোর জন্য। এখানে যেমন ধরুন ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু, ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু, বলুন তো ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু, এই যে ইয়াং ইয়াং সুরু, আর এই বাকিটা ঠিক আছে, তাং সুরু এটা, আং সুরু এটা কি নাং সুরু, ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু, এতটুকুই। ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু, ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু। সরি, আমাদের ওইটা হয়ে গেছে, এটা এটা চলে গেছে, আমি ওইখানে আবার একটু আপনাদেরকে নিয়ে আসতে হবে, কারণ আমাদের ওইটি স্টপ হয়ে গেছে, আমার হাতের লেখে, হাতের চাপ লেগে এটা অফ হয়ে গেছে। এখন কি আসতেছে না? আচ্ছা, আবার আমি দেখাই আপনাদেরকে, ওই জায়গায় আবার নাই। তাহলে এখানে আপনি দেখেন এই যে ইয়াং সুরু তাং সুরু আং সুরু নাং সুরু, এখন সেগুলোকে আমরা এখানে বললাম যে কখন ইয়া ব্যবহৃত, গায়েবের জন্য ইয়া ব্যবহৃত হয়, হাদের মধ্যম পুরুষের জন্য কি ব্যবহৃত হয়, তা ব্যবহৃত হয়, আর মুতাকাল্লিমের জন্য কি ব্যবহৃত হয়, মুতাকাল্লিম মানে হচ্ছে কি আমি, মানে মুতাকাল্লিম হচ্ছে উত্তম পুরুষ, সেখানে আমি এর জন্য আর আর কি, আমি এর জন্য আর আমরা এর জন্য কি না,
আমি এর জন্য আ এবং আমরা এর জন্য না। এতটুকু হচ্ছে আমরা এখানে বুঝতে পারলাম। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আপনারা এতটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা থাকার কথা নয়। আমরা এবার একটু অনুবাদের দিকে যাই। অনুবাদ আমাদের প্রচন্ড জরুরি একটা জায়গা। সেই জায়গায় গিয়ে এরপরে আমাদের কিছু কথা আছে। আমি আপনাদেরকে ওই কথা ইনশাআল্লাহ, সেখানে আপনাদের অনেক আলোচনা আছে, অনেক প্রশ্ন আছে। সেখানে আমরা আপনাদেরকে সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আমি একটু ওই জায়গায় যাই। একটা সেকেন্ড। আচ্ছা, এটা হলো আমরা একটা জিনিস ঠিক আছে, আমরা সেটা একটা সেকেন্ড আমরা একটু ইয়েটা দেখে নিচ্ছি। তোমাকে এটাতে টিপ দিতে হবে, হ্যাঁ, এটা ফুল স্ক্রিনে ছবিটা বের করে এখানে টিপ দিলে ঠিক আছে। অন্য একটা জিনিস দেখাই বাবা, একটা জিনিস একটু দেখাচ্ছি। অন্য একটা জিনিস দেখাচ্ছি, সেটা আমি অবশ্য পাচ্ছি না। ঠিক আছে, সেটা হলো না 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 আচ্ছা ঠিক আছে, আমি সেটা সেটা অবশ্য এখন দেখছি না। ঠিক আছে, আমরা এখন আমাদের ইয়ের দিকে যাই, যেটাকে আমরা ইনশাআল্লাহ আমাদের তানজিলে একটু সেখানে সূরা তাহা আমরা সেটা আলোচনা করছিলাম। এখানে ইনশাআল্লাহ ওকে পেয়েছি আমরা। থ্যাংক ইউ। এই আয়াতটাতে আমরা একটু যাই আমাদের সূরা, এবং আমি আপনাদেরকে বলেছিলাম আমি একটু অবশ্য ভিন্ন স্টাইলে এখন থেকে যাব। সেটা অবশ্য আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে এখন থেকে আমরা ওইটাকে আপনাদেরকে ইয়ে করব। সেটা আমি নিজেই তৈরি করছি। আচ্ছা একটা মিনিট, এখানে তাই না? এখন থেকে যেভাবে আমরা অনুবাদটি আপনাদেরকে দেব, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনুবাদটি এখন থেকে এরকম হবে। অনুবাদটি এখন থেকে এইরকম হবে। এখানে দেখেন এই যে এই প্রত্যেকটা শব্দ তো আমরা এই বাংলা অনুবাদ দিচ্ছি, তারপরে আমরা ইংরেজি অনুবাদ দেব, তারপরে আমরা কি বাংলা অনুবাদ, তারপরে ইংরেজি অনুবাদ, এবং ঠিক আবার ওই শব্দে শব্দে যখন আমরা করব সেখানেও কিন্তু ওই দুই ভাবে আমরা অনুবাদ দেব। সেভাবে আমরা তৈরি করছি। আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন। আপনারা একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের জন্য যেন সহজ করে দেন। আমরা অনেক কিছুই করতে চাই, সবকিছু যেন সহজ হয়। এখন আমরা এই আয়াতে আসি। আমরা আমরা গত ক্লাসে মানে এর আগের ক্লাসে আমরা যতটুকু পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এতটুকু তো আমরা আলোচনা করেছি। এরপরে আমরা এখন এই আয়াতে আসি। এতটুকু আমরা খুব দ্রুত 10 মিনিট আমি যতটুকু যেতে পারি ইনশাআল্লাহ। ফা অতঃপর এখানে দেখেন ফা অতঃপর আখরাজা বের করলেন, বের করলো, সামেরি বের করলো, লাহম লা মানে জন্য, হোম মানে তাদের, তাদের জন্য বের করলো। এখানে এই জায়গায় এই আয়াতে আপনার দুটো শব্দ নতুন পাবেন। অতএব এই শব্দটা ছাড়া গোটা এই পৃষ্ঠার মধ্যে আপনারা নতুন শব্দ পাবেন বলে আমার মনে হচ্ছে না। এক দুটো শব্দ আপনি পেতে পারেন, অতএব আপনি লিখে নেবেন কাইন্ডলি। ফা অতঃপর আখরাজা বের করলে, যে খারাজা মানে বের হওয়া, আখরাজা মানে বের করা। এখানে দেখছেন লাজেমা মুতাআদ্দি, খারাজা মানে হচ্ছে নিজে বের হওয়া, আর আখরাজা মানে কি অন্যকে বের করা। খারাজা মানে এক্সিট, আর আখরাজা মানে কি? আখরাজা মানে কি টু যেটা টু এক্সপেল, টু এক্সপেল, কাউকে বের করা। আখরাজা বের করলো, অথবা ব্রিং আউট, প্রডিউস বের করলো, লাহম তাদের জন্যে, ইজলান গো বাছুর, জাসাদান জাসাদুন মানে শরীর, একটি অবয়ব, একটা গো বাছুর অবয়ব হিসাবে বের করলো, লাহু লা মানে জন্যে, হু মানে তার। ওই গরুর বাছুরটি ছিল কি খোয়ার, খোয়ার মানে হচ্ছে গরুর যে যে আওয়াজ, সে আওয়াজটাকে কি বলে? হাম্বা,
তার একটা কি ছিল, ওইরকম একটা আওয়াজ ছিল, এমন একটা গরুর বাছুরের প্রতিকৃতি প্রতিমূর্তি সেই সামেরি তৈরি করলো যে আওয়াজ দিল। ফা অতঃপর কলু তারা বলে উঠলো, কারা? ওই যে বনি ইসরাইল, হাদা ইহা ইলাহুকুম তোমাদের ইলাহ, ইলাহু এবং কম এ হচ্ছে তোমাদের, এই যে গরু বাছুরটাই তোমাদের ইলাহ, মানে কি তোমাদের গড, তোমাদের উপাস্য, তোমাদের তোমাদের কি দেবতা। ওয়া এবং ইলাহু মুসা, এবং মুসারও দেবতা হচ্ছে এটা। ফা অতঃপর নাসিয়া সে ভুলে গিয়েছিল। নাসিয়া মানে কি, এখান থেকে নিসিয়ান, এখান থেকে ইনসান, মানুষ যদি ভুলে যায় যেন মানুষের নাম ইনসান, কারণ সে ভুলে যায়। কিছুক্ষণ আগে কি বলেছে এখনই তার তার মনে থাকে না, এই জন্য তাকে বলা ইনসান, এখান থেকে আসছে নাসিয়া, নিসিয়ান। নাসিয়া অতঃপর সে কি করলো, ভুলে গেল। আবার বলি, ফা অতঃপর আখরাজা সে বের করলো, লাহম তাদের জন্য, ইজলান একটি গোবাছুরকে, জাসাদান তার ছিল একটি শরীর অবয়ব বিশিষ্ট, লাহু তার ছিল, তার জন্য, খোয়ারুন তার কি ছিল, একটি আওয়াজ, আওয়াজ সেই আওয়াজ বের করেছিল। ফা অতঃপর, ফা মানে কি অতঃপর, ফা অতঃপর কলু তারা বলল, হাদা ইহা ইলাহু কুম তোমাদের ইলাহ, এটি তোমাদের ইলাহ, ওয়া এবং ইলাহু ইলাহ কার, মুসা, এটা কার ইলাহ, মুসার ইলাহ, এটা তোমাদের উপাস্য বা দেবতা, এটা মুসারও দেবতা ছিল। ফা অতঃপর নাসিয়া, মুসা এটা ভুলে গেছে। আ এবার আল্লাহ বলছেন, আ মানে কি, ফা মানে তবে, লা মানে না, তবে কি তারা না, ইয়ারাও না দেখে, মানে তারা কি দেখেনি, যে দেখেছেন ইয়া দিয়ে মূল ভার্বের আগে ইয়া আনা হয়েছে সে বোঝানোর জন্য, আর উ না আনা হয়েছে বহুবচন দেওয়ার জন্য, অর্থাৎ তারা, শের ক্যাটাগরি কি, শের বহুবচন হলো তারা, তারা কি দেখেনি, আল্লাহ, আন মানে যে, লা মানে না, আল্লাহ কিভাবে কিভাবে তৈরি হয়েছে, এটা অবশ্যই আপনাদের একবার একটু দেখা দরকার, যে আল্লাহ কিভাবে কিভাবে তৈরি হয়েছে। একটু দেখুন তো, আল্লাহ, এই যে এখানে আপনারা আসুন, আল্লাহ, আপনাদের এটা বোঝা দরকার, আমি এই জন্য এখানে আবার আপনাদেরকে নিয়ে আসলাম। আল্লাহ, দেখেন তো শব্দটা এখানে আপনারা দেখুন, দেখুন প্লিজ, আন, আন প্লাস লা, এই দুটো মিলে হয়েছে কি, আল্লাহ। তাহলে আন মানে আপনারা জানেন, আন মানে যে, আন মানে কি যে, আল্লাহ মানে না, আন মানে যে, লা মানে না, এই দুটো মিলে হলো কি, আন মানে যে, আন মানে যে, লা মানে না, ইকুয়াল টু আল, আল্লাহ, ইকুয়াল টু আল্লাহ, আল্লাহ ইকুয়াল টু আল্লাহ, ইকুয়াল টু কি, আল, আল্লাহ, এই হচ্ছে ইকুয়াল টু আল্লাহ। অতএব আপনারা আপনারা বুঝতে পারছেন, সরি এখানে আগেই ছিল, ঠিক ছিল, ইকুয়াল টু আল্লাহ। এই তারা কি দেখেনি যে, তারা কি দেখেনি যে, এইভাবে আপনারা শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ওই জায়গায় আবার নিয়ে যাই আপনাদেরকে, এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই জন্য আমি এখানে আর থাকছি না। আল্লাহ যে ইয়ার জিউ ফিরিয়ে দেয়নি, রাজা ইয়ারজিউ, এটা আপনারা অনেকবার পড়ে এসেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখান থেকে রুজু, ফিরে যায়নি, ইলাইহিম তাদের দিকে, কাউলান কথাকে, তারা কি দেখেনি, এই এটা যদি তাদের গডই হয়, তাহলে এই গড তো তাদেরকে কোনো কথার উত্তর দেয় নাই, কথা তো ফিরিয়ে দেয় নাই। গডের কাছে ওরা বহু কথা বলছে, মিনতি, গরুর সামনে দাঁড়ায় কি পরিমাণ চায়, কিন্তু ওই গরু তাদেরকে কোনো কল্যাণ দিতে পারছে না। ওয়া এবং লা মানে না, ইয়ামলিকু সে মালিক হয়, লাহম তাদের জন্য, দররান কোন, দররান মানে কি কোন ক্ষতি, দররান মানে কোন ক্ষতি, ওয়া মানে এবং, লা মানে না, নাফার মানে কোন মুনাফা, নাফার মানে কি মুনাফা অর্থাৎ কল্যাণ, এইটা তাদের কোনো কল্যাণও দিতে পারে না এবং তাদের কোনো ক্ষতিও করতে পারে না, এরা কি দেখেনি, তারপরও তারা ওইটারই উপাসনা করছে। ওয়ামাই এবং লাকাদ মানে অবশ্যই, অবশ্যই, লা এর মধ্যে কি আছে, লা এবং কাদ, গতকাল আপনাদের মনে আছে শুধু লাম জবর লা এর অর্থ পড়েছেন, অবশ্যই মনে আছে আপনাদের, লাম জবর লা এর অর্থ পড়েছেন অবশ্যই, কাদ মানে অবশ্যই, লাকাদ মানে কি অবশ্যই, অবশ্যই, কালা বলেছেন, লাহুম তাদের জন্য, হারুন ও হারুন, মিন কাবলু, মিন কাবলু মানে ইতিপূর্বে, আরবিতে তিনটি চারটি শব্দের আগে মিন আসে, কিন্তু ওই মিনের কোনো অর্থ
হয় না। না। 3-4টি শব্দের আগে মিন আসে, এই মিনের কোনো অর্থ হয় না। আমরা বলেছিলাম কাবলু এর আগে আসে, কাবলু, বাদু এর আগে আসে, বাদু, দুনা এর আগে দুনা, এর আগে আসে, কিন্তু এগুলোর কোনো অর্থ হয় না। হয় না। এই জন্য আবার গায়রি এর আগে আসে, মিন গায়রু, মিন গায়রি। আচ্ছা, তো সেখানেও কি এই মিনের অর্থ হয় না। 4টা জায়গায় মিনের অর্থ হয় না, এটা আমরা হয় না। বলেছিলাম। পূর্বে, জীবনেও হয় না। ইতিপূর্বে হারুন তাদের জন্য বলেছিল, কি বলেছিল? ইয়া হে কাউমি, আমার জাতি, ইন্নামা কেবল, শুধু, ফুতিনতুম তোমরা পরীক্ষায়, এই যে ফেতনা, ফেতনা মানে হলো পরীক্ষা। আমরা বলি না ফেতনা, ফেতনায় এসছে, ফেতনা হয়েছে, ফেতনায় পড়েছে, ফেতনা মানে পরীক্ষা। ফুতিনতুম, ফেতনা শব্দের প্রায় কোরআনে 12টি অর্থ আছে, এটি একটি অর্থ। ফিতনা মানে পরীক্ষায় আপতিত হয়েছে। হোম মানে তোম মানে তোমরা, এই যে তোমরা পরীক্ষায় পতিত হয়েছো। বিহি বেই মানে দ্বারা, হি মানে তার মাধ্যমে তোমরা পরীক্ষায় পড়েছো। তার মাধ্যমে তোমরা কি পরীক্ষায় পড়েছো, তার মাধ্যমে তোমরা পরীক্ষায় পড়েছো। অর্থাৎ এই গোবৎসের পূজার মাধ্যমে তোমরা পরীক্ষায় উপনীত হয়েছে। এখন তোমরা এই পরীক্ষায় পাশ করবা কি করবা না, দ্যাট ইজ আপ টু ইউ। ওয়া এবং ইন্না মানে নিশ্চয়ই, রব্বাকুম তোমাদের রব হলো আর রহমান। তোমাদের রব কে? রহমান, আল্লাহ। আর রহমান আল্লাহ মহা দানশীল, আল্লাহ হচ্ছেন তোমাদের রব। ফা অতএব, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, নি আমাকে। এই যে নি, ইয়া মানে আমার, নি মানে আমাকে, তোমরা আমাকে অনুসরণ করো। ওয়া মানে এবং, আতিউ আনুগত্য করো, আমরি আমার নির্দেশের, তোমরা আমার নির্দেশের আনুগত্য করো। ইত্তাবিউনি মানে আমার পদাঙ্ক অনুসরণ করো, আর ওয়াতিউ আমরি এবং আমার নির্দেশের আনুগত্য করো। ক্বালু তারা বলল, তারা কি বলল? লান, নেভার। আপনারা যারা আরবি পড়েছেন আমার সাথে, আপনারা জানেন যে লান মানে নেভার, লান মানে কি নেভার। এই শব্দটি আপনাদের কাছে নতুন, এটা আপনাদের সাথে নতুন। লান নাবরাহা কখনোই আমরা বিরত হব না, ছাড়বো না। এই নাবরাহা শব্দটি নতুন। এই যে নুন এসে দেখেছেন, নুন মানে আমরা বোঝাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে এসেছি, ফাইলে মাউদি, এই যে 3 অক্ষর বিশিষ্ট শব্দের আগে নুন জবর না আনলে কি হয়ে যায়? আমরা বোঝায়। লান নাবরাহা আমরা কখনোই ছাড়বো না, মিনিং উই উইল কন্টিনিউ, আলাইহি, আলা মানে উপরে, হি মানে তার উপরে, আকিফিনা ইতিকাফকারী অবস্থা, আকিফিনা ইতিকাফ, এখান থেকে ইতিকাফ এসছে। মানে কি পূজারত, ইবাদতরত, উপাসনারত, আমরা তার উপর উপাসনারত থাকবই। হাত্তা যতক্ষণ না, যে পর্যন্ত না, ইয়ারজিআ ফিরে আসে। এই যে ইয়ারজিউ, এখানে ইয়ারজিউ ইলাইনা আমাদের কাছে, মুসা কে ফিরে আসবে? মুসা ফিরে আসা না পর্যন্ত আমরা এটার ইবাদতি করব। ক্বালা বলল, ইয়া হারুন, কে বললেন এবার? হারুন বলল না, এবার বললেন মুসা আলাইহিস সালাম। কাকে বললেন? হারুন কে। ইয়া হারুন, হে হারুন। মা মানে কি? মানা কা, কা মানে তোমাকে, আর মানা মানে মানা করেছে। বাংলা আমরা বলি মানা করা, বাংলা আমরা কি বলি? মানা করা। এই যে মানা করা মানে নিষেধ করা। মা মানা আকা, কে নিষেধ করলো তোমাকে? ঈদ যখন, রাআইতা আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সেখানে রাআইতা তুমি দেখেছো, মানে তাদের, দাল্লু তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, তুমি যখন তাদেরকে দেখলে, তখন কে তোমাকে বাধা দিল? তাদেরকে, কে তোমাদেরকে বাধা দিল? আল্লাহ। এই যে কিছুক্ষণ আগে পড়ে আসেন আপনারা, আল্লাহ তাত্তাবিআনি তোমরা আমাকে অনুসরণ করবে, তুমি আমাকে অনুসরণ করবে। এই যে তাত্তাবিআ, এটা তা এসে তুমি বোঝানোর জন্য আপনারা পড়ে আসেন কিছুক্ষণ আগে। আর নি মানে আমাকে, আমাকে অনুসরণ তোমার করতে তোমাকে কে বাধা দিয়েছে? আ মানে কি? ফা মানে তবে, আসাইতা তুমি অবাধ্য হয়েছো, আমরি আমার নির্দেশের, আমর মানে নির্দেশ। গতকাল আপনারা পড়ে এসেছেন, আজকেও আপনারা পড়ে আসলেন। তোমরা আমার নির্দেশের, তুমি আমার নির্দেশের অবাধ্য হলে, এটা কে তোমাকে বাধ্য করলো বা তোমাকে কে বাধা দিল? ক্বালা, এবার হারুন বলল, ইয়া মানে হে, ইবনা মানে ছেলে, উম্মি মানে আমার মা, মা হে মায়ের ছেলে মানে ভাই, লা মানে না, তাআখুয তুমি ধরো না, তাআখুয মানে কি? লা তাআখুয তুমি ধরো না, বি লিহিয়াতু, লিহিয়াতু মানে দাড়ি, আর ইয়া মানে আমার, আমার দাড়ি তুমি ধরো না। ওয়া এবং লা মানে না, বি রাসি, আমার রাসুল মানে মাথা, ইয়া মানে আমার, আমার দাড়িও ধরো না, আমার
মানে মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত হয়েছিল যে ভাইয়ের দাড়ি এবং চুল ধরে তাকে ঝাঁকুনি দিচ্ছিল, বলছিল আপনি কেন ওদেরকে বাধা দিলেন না। তখন তার ভাই তাকে বললেন, হে আমার মায়ের ছেলে, মানে ভাই, তুমি আমার দাড়ি ধরে এবং আমার চুল ধরে এরকম করো না। এমনি নিশ্চয় আমি খাসিতু, এই যে তু মানে আমি ভয় পেয়েছি। এই যে এটা হচ্ছে তু মানে আমি, আবার আমরা বলেছি শুরুতে আলিফ আসলে আমি হয়। এই তু মানে আমি, তার মানে এটা ফেলে মাউদি, এটা মুদারে না, ওদের অতীতকালে ভার্ব। এটা ভবিষ্যৎকালে ভার্ব হলে এখানে একটা আলিফ থাকতো। যেমন এখানে আসাইতা মানে তুমি, দেখেছেন তা শেষে আসার কারণে তুমি হয়েছে। তা যদি শুরুতে আসতো তাহলে তুমি হতো। শেষে আসে হলে ফেলে মাউদির, আর ফেলে মুদার আসে তো আগে তাটা তুমি বোঝানোর জন্য। খাসিতু আমি ভয় পেয়েছি, আন যে তাকুলা, এবার দেখেছেন তা শুরুতে এসেছে জন্য মানে তুমি, তুমি বলবে, আমি ভয় পেয়েছি যে তুমি বলবে। ফার রাক্তা, আবার দেখেন এখানে তাটা শেষে, তুমি বিভেদ তৈরি করেছো, বাইনা মানে মাঝে, বানি ইসরাইলা বনি ইসরায়েলের মাঝে তুমি বিভেদ তৈরি করেছো, ওয়া মানে এবং, লাম মানে না, তার কুব তুমি রক্ষা করেছো, কাউলি আমার কথা, আমার কথা তুমি রক্ষা করেছো। তুমি আমাকে এই কথা বলতে পারো, এই জন্য ভয়ে আমি তাদেরকে কোনো কিছু বলিনি। কলা তখন মুসা আলাইহিস সালাম বললেন, ফা তাহলে মা মানে কি, খাতবু মানে খুতবা বক্তব্য, কা মানে তোমার, তোমার বক্তব্য কি, ইয়া মানে হে সামিরি, হে সামিরি তোমার বক্তব্য কি। কলা সে বলল, বাসুরতু আমি দেখেছি, বি মানে প্রতি, মা মানে যা, লাম মানে না, ইয়া বসুরু তারা দেখেছে যে বাসরা, আমি আগেও বলে এসেছি বাসরের মানে চোখের ব্যবহার, এটাকে বলে বাসর। আর চোখটাকে আরবিতে বলে কি, আইনুন। বাসুর তো আমি দেখেছি, যা তারা দেখেনি। ফাওতো পর কাবাত্তু, এই কাবাত্তু কিন্তু এটা বাংলা শব্দ, আমরা বলি না কবজা করা, কবজা, কবজা মানে ধরা, মানে ওইটা হাতের কবজায় নিয়ে আসা। কবজা মানে ধরা, আমি ধরলাম, কবদাতান এক মুষ্টি, ওই যে কবজা আমরা বলি যে কবজা, এক মুষ্টি, মিন হতে, আসার সদরি আপনারা এর আগেও পড়ে এসেছেন, আসার এই আয়াতে এই সূরাতে পড়ে এসেছেন। আসার মানে হলো চিহ্ন, আর রাসূল, রাসূল মানে তো রাসূল, রাসূল মানে রাসূলের চিহ্ন। রাসূল বলতে এখানে জিবরিলের কথা বলা হচ্ছে, জিবরিল তো আল্লাহর পক্ষ থেকে রাসূল, মানুষের কাছে রাসূল। এই জিবরিলের চিহ্নের এক মুষ্টি আমি নিয়েছিলাম, ফাওতপর নাবাজতুহা আমি তাকে এই গরুর বাছুরের মধ্যে নিক্ষেপ করেছিলাম, ওয়া এবং কাযালিকা অনুরূপ ভাবে, সাওয়ালাত এটা একটা নতুন শব্দ, শুধু এটা আরেকটা নতুন শব্দ, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছিল, লি বা ধোকা দিয়েছিল, লি আমাকে, নাফসি আমার নফস, আমার নফস এভাবে আমাকে ধোকা দিয়েছিল। ক্বালা তখন তিনি বললেন, ফা তাহলে এযহাব যাও, ফা দূর হও, এযহাব যাহাবা থেকে এযহাব দূর হও, ফা তবে ইন্না মানে নিশ্চয়ই, লা কা তোমার জন্য, ফি মানে মধ্যে, আল হায়াত মানে হলো জীবন, এই দুনিয়ার জীবনে, আন যে তাকুলা তুমি বলবে, লা মানে না, মিসাস, ওই যে আমি গতকাল বলছিলাম মাসাস, এই যে মাসাজ করা আমরা বলি না, মাসাজ করা, এই সে মাসাজ, এটা আরবি শব্দ। মেসেজ করি আমরা যেটা বলি, মেসেজ করে দেয়, এটা হলো মাসাজ। কোনো স্পর্শ নাই, ধরা যাবে না। তুমি এখন থেকে বলবে মানুষকে যে না না আমাকে ধরবে না, কারণ আমি কুষ্ঠি রোগী, আমাকে ধরলে তোমরা মরে যাবে। অর্থাৎ ওর ওই রোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। ওয়া এবং ইন্না নিশ্চয়ই, লাকা তোমার জন্য, মাউইদান একটা কি আছে, গতকাল আপনারা পড়েছেন মাউইদ, মাউইদ মানে হলো কি শপথের কাল, অর্থাৎ একটা কি প্রতিশ্রুতি কাল রয়েছে তোমার জন্য, লান কখনোই নয়, তোখলাফা হু, হু মানে তার, তোখলাফা তোমার ক্ষেত্রে তার খেলাফ করা হবে না। অর্থাৎ তুমি কয়দিন বাঁচবে এবং কতদিনের পর তোমার কি কি হবে, এগুলোর ব্যাপারে আল্লাহ আমাকে একটা প্রতিশ্রুত সময় দিয়েছেন, এটার কোনোদিন খেলাফ হবে না। তোমার জীবন এরকম ঘটবেই, তুমি দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকবে, তুমি বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকবে, তোমার শরীরের চামড়াগুলো ঝুলে পড়বে, তোমার শরীরে কুষ্ঠরোগ হবে, তুমি রাস্তায় মানুষ তোমাকে স্পর্শ করতে আসবে না জেনে, তুমি তাদেরকে স্পর্শ করতে দেবে না, তোমার আত্মীয় স্বজন তোমার ধারে কাছেও ঘেসবে না, এগুলো সব তোমার জন্য অভিশাপ। ওয়া এবং অনজোর তাকাও, ইলা দিকে, ইলাহিকা ইলাহি এবং কা তোমার ওই যে উপাস্য যারে বানাইছো গরু, ওই গরুর দিকে তাকাও, আল্লাযী যে, জলতা তুমি ছিলে, আলাইহি তার উপর, আকিফান এতেকাফকারী অবস্থায়, এতেকাফ এখান থেকে এতেকাফ বলে, অর্থাৎ পূজারত যার ছিলে তার দিকে তুমি তাকাও। লা অবশ্যই, এই যে গতকাল আপনারা বলে এসেছেন ভার্বের আগে লাম জবর লা আসলে অবশ্যই হয়, এখন আপনারা পড়ে আসলেন ভার্বের আগে নুন আসলে আমরা হয়,
নো হাররিকান্নাহু, আমরা অবশ্যই অবশ্যই তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেব। বারবার আগে লাম আসলেও অবশ্যই হয়, এবং তাসজিদ যুক্ত নুন আসলে অবশ্যই হয়। আমরা অবশ্যই তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিব। সুম্মা অতঃপর, আবার ওই যে লা অবশ্যই, আবারও নুন জবর না, আমরা নানসিফান্নাহু, এই তাসজিদ যুক্ত নুন মানে অবশ্যই, হু মানে তাকে, তাকে আমরা ছড়িয়ে দেব, ছিটিয়ে দেব, ফি মানে মধ্যে, আল ইয়াম মানে সমুদ্র, গতকাল আপনারা পড়ে এসেছেন। নাসফা অর্থাৎ এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেব, তুলার মতো এগুলোকে উড়িয়ে দেব, ওইটাকে আমি পোড়াবো। আল্লাহ তাআলা বলছেন, মানে মুসা আলাইহিস সালাম বলছেন, তোমার এই গোবৎস যেটা তুমি বানিয়েছো এটাকে আগুনে পোড়াবো, এরপরে ছাই ছড়িয়ে দেব, উড়িয়ে দেব সমুদ্রের মধ্যে। তুমি দেখো কি গডের তুমি বানিয়েছিলে, ওই গডের অস্তিত্ব দেখো। ইন্নামা, ওইখান থেকে কিন্তু এখনো ওগুলোর ওই সমুদ্রে চুবানো হয় এখনো। ইন্নামা কেবল, ইলাহুকুম, তোমাদের ইলাহ হচ্ছে আল্লাহ, আল্লাহ আল্লাযী, যিনি, লা মানে নেই, ইলাহ মানে ইলাহ, ইল্লা মানে ছাড়া, হুয়া মানে তিনি, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াসিআ, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি, এটা আপনারা পড়েছেন। ওয়াসিয়া মানে কি, বিস্তৃত করে রয়েছেন তিনি, কুল্লা, প্রত্যেকটি শাইইন কিছু, ইলমা ইলমের দিক থেকে। তাইলে ওই যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আকীদা কতটা ত্রুটিপূর্ণ দেখেন। আল্লাহ বলেছেন আল্লাহ তার জ্ঞানের মাধ্যমে সবকিছু কি পরিবেষ্টন করে রয়েছেন, তার জ্ঞানের মাধ্যমে তিনি সবকিছু পরিবেষ্টন করে